আচ্ছা দেখো, তোমাদের প্রবলেমগুলো আমি মেসেঞ্জারে যেগুলো দিছো ওইগুলো দেখাই ফার্স্টে। তোমরা ফার্স্টে যেটা দিছো, আচ্ছা ফার্স্ট যে ম্যাথটা ওইটা তো অ্যাকচুয়ালি করে দিছিলাম। তারপর আরেকবার যদি দেখতে চাও আমি দেখাই। দেখো ফার্স্টেটা দিছো যে 1 2 3 4 এই ডিজিটগুলো দিয়ে যতগুলো নাম্বার ফর্ম করা যায় তাদের সবার সামেশন কত। সো এটা ডিরেক্টলি করা যায় যে আমরা জানি 1 2 3 4 যদি একটা নাম্বার হয়, এখানে ফার্স্ট পজিশনে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, অ্যান্ড এখানে তার পজিশনাল ভ্যালু হচ্ছে 10⁻³ ইন্টু, আর বাকি ডিজিটগুলো এখানে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। ওকে, মানে এখানে 1 একটা ডিজিট, সে এখানে আসবে 3 ফ্যাক্টোরিয়াল টাইমস, আর প্রত্যেকবার সে সামে কন্ট্রিবিউট করবে 1 × 10⁻³। সিমিলারলি 2 3 4 ওরাল। অ্যান্ড আমরা এটাও বুঝি যে অন্যান্য পজিশনের জন্য এটা অ্যাকচুয়ালি জাস্ট একইভাবে আসবে। সো এটা 10⁻³ প্লাস 10⁻² প্লাস 10² প্লাস 10⁻1 প্লাস 10⁻0। সো এখান থেকে আমরা পাবো 10 × 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1111। ওকে, সো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ওরা বলছে যে find the sum of all numbers formed by using of 1 2 3 4 no digit being repeated in any number. ও আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে একটা ওরা একটু স্লাইটলি একটা জিনিস চেঞ্জ করছে। সেটা হচ্ছে ওরা বোঝাচ্ছে যে 4 ডিজিটের নাম্বার না, শুধু তোমার 3 ডিজিটের যত নাম্বার হবে সেইটাও আমাদের বের করতে হবে। সো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুব সুন্দর যে আমরা অ্যাকচুয়ালি এখানে 4টা অ্যান্সার বের করে দেন সাম করতে হবে। ফার্স্টে আমরা 4 ডিজিটের যত নাম্বার হবে তাদের সাম বের করব। সেটা ওই যে নর্মালি যেভাবে করি, যে 1 + 2 + 3 + 4 ইন্টু 10³ প্লাস 10² বা একবারে রেখে দিই 4টা 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, রাইট। আচ্ছা, আর এই সামেশনটাকেও আমরা একবারে লিখি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10, এই পুরোটা হচ্ছে 10। আচ্ছা, এবার দেখো যদি আমরা 3 ডিজিটের নাম্বার নিয়ে চিন্তা করি, 3 ডিজিটের নাম্বার এখানে কয়টা পসিবল বলো তো? মানে নাম্বার কয়টা পসিবল? হ্যাঁ বলো, নাফিয়া বলো। হ্যাঁ 4p3, ওকে, জাস্ট 4p3। সো 4 × 3 × 2, সো 3 ডিজিটের নাম্বার যারা, তুমি একটু চিন্তা করে দেখো যে 3 ডিজিটের জন্য তোমার অ্যাকচুয়ালি এখানে 3টা বক্স বানাতে হয়, অ্যান্ড এই বক্সটাতে ফার্স্টের পজিশনে তুমি ধরো 1 বসাতে পারবা। বাট এখানে 1 কয়বার আসবে একটু চিন্তা করে দেখো তো। এবার কি আর 2 ফ্যাক্টোরিয়াল বার আসবে, নাকি এই 1 বাদে বাকি যারা আছে 2 3 4 এইখান থেকে যতভাবে 3টা এখানে অ্যারেঞ্জ হতে পারে ততবার আসবে? জাস্ট চিন্তা করো, একবার এখানে 2 3 আসবে, একবার এখানে 3 4 আসবে, একবার এখানে 2 4 আসবে, রাইট। সো 3টা থেকে যতভাবে 2টা নেওয়া যাচ্ছে ঠিক ততবার আমার 1 ডিজিটটা ফার্স্ট পজিশনে আসতেছে। ক্লিয়ার এটুক? সো এখানে সামটা কীরকম হবে? আমাদের সাম হবে এইখানে 1-এর পজিশনাল ভ্যালু হচ্ছে 10² অ্যান্ড এখানে এটা কয়বার আসতেছে সেটা হচ্ছে 3p2। আবার এখানে 2ও সেমভাবে আসতে পারে। সো সবগুলাই একইভাবে আসবে। সো আমরা এটাকে কমন নিয়ে যদি লিখি, এটা হবে 1 + 2 + 3 + 4, সবাই এখানে আসতে পারবে। আবার পজিশনগুলোও জাস্ট এইখানের জন্য না, আমরা চাইলে এই পজিশন, এই পজিশন, এই পজিশন তিনটার জন্যই করতে পারি। সো এটা হবে 10⁻² + 10⁻1 + 10⁻0। লিথি কোথাও না বুঝলে বইলো, ঠিক আছে। 10 × 3p2 × 111। নাফিয়া বুঝছো এটা? 3 ডিজিটের সাম হবে এটা। সো 3 ডিজিটের জন্য হবে 10 × 3টা 1 × 3p2, আর এখানে এই 3 ফ্যাক্টোরিয়ালটা অ্যাকচুয়ালি কিন্তু 3p1। ওকে, সো আমরা একটা প্যাটার্ন বুঝছি যে অ্যাকচুয়ালি তাহলে 2 ডিজিটের জন্য এটা হবে 10 × 2টা 1 × 3p1।
সরি 3p3, সরি ভুল লিখছি, এখানে এটা ছিল 3p3, সো 2 ডিজিটের জন্য এটা হবে 3p1, আর 1 ডিজিটের জন্য কত হবে নাফিয়া বলো তো? সো 1 ডিজিটের জন্য আমরা পাবো 10 ইন্টু 1 ইন্টু 3p0। সো এখানে অ্যান্সারটা হবে 10 ইন্টু 1 প্লাস 1, 10 ইন্টু 3p0 ইন্টু 1 প্লাস 3p1 ইন্টু 11 প্লাস 3p2 ইন্টু 111 প্লাস 3p3 ইন্টু 1। ক্লিয়ার এখন এটা? এটা অ্যাকচুয়ালি আমি ভিডিওতে খেয়াল করি নাই, নাহলে এটা দেখাই দিতাম যে এখানে নো ডিজিট, মানে এমন বলে নাই যে প্রত্যেকটা ডিজিট একবার থাকবে, এখানে বলছে কোনো একটা ডিজিট রিপিট হবে না, দ্যাট মিনস সে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট একবারের বেশি থাকবে না আর কি, এটাই। সো কোশ্চেনগুলো একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে। সো আমরা এইটা দেখলাম, এরপরে যে প্রবলেমটা একটু চেক করে নিই। পরের প্রবলেমটা হচ্ছে, আচ্ছা ওই ম্যাথগুলো, আচ্ছা এখানে কত নাম্বার থেকে কত নাম্বার, সি থেকে এফ, দেখো তো কম্বিনেশনের লাস্টের যে ম্যাথগুলো প্রবাবল স্টেপস মিক্সড প্রবলেমসের আগে সি থেকে এফ পর্যন্ত দেখো তো নাফিয়া। ওকে, সো এখানে দেখো সি নাম্বারে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 2 টিমস উইথ 11 মেম্বার্স ইন ইচ টিম বি ফর্মড ফ্রম 23 প্লেয়ার্স। সো তোমার কাছে 23টা প্লেয়ার আছে। আচ্ছা তুমি একটা জিনিস তো শিওর যে এখানে তোমার 2টা টিম বানাতে হবে, ধরো এই বক্সটা একটা টিম, এই বক্সটা একটা টিম। এখন তুমি এখানে একটা জিনিস শিওর যে কোনো একজন সে কিন্তু কোনো টিমেই থাকবে না, কারণ 2টা টিমে যদি 11 জন 11 11 22 জন রাখো, একজন প্লেয়ার কোনো টিমেই অ্যাকচুয়ালি জায়গা পাচ্ছে না, রাইট? একটু ক্লিয়ার? সো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা আগে থেকেই জানি যে কোনো একজন বাদ, সো আমরা 23 জন থেকে আগে 22 জনকে চুজ করে ফেলি, অথবা দেখো 23 জন থেকে জাস্ট একজনকে চুজ করি। দুইটা জিনিস কিন্তু একই, মানে দুইটা কিন্তু একই কথা মিন করে, যে 23 জন থেকে তুমি 22 জনকে সিলেক্ট করতেছো যে ওদেরকে নিয়ে তুমি টিম ফর্ম করবা, অর তুমি 23 জন থেকে একজনকে চুজ করতেছো যাকে তুমি কোনো টিমেই নিবে না, ওকে বাদ দিবা। দুইটা কিন্তু একই, দুইটার অ্যান্সারই কিন্তু 23। এটা তো বুঝো রাইট, যে কমপ্লিমেন্টারি কম্বিনেশন বলা হয় এটা, যে এনসিআর আর এনসিএন মাইনাস আর অ্যাকচুয়ালি একই জিনিস। লিথি এটা বুঝো? আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝতেছি যে আমরা, মানে তুমি যে কোনোভাবে চিন্তা করতে পারো, একভাবে চিন্তা করলেই হবে যে আমরা 23 জন থেকে আগে 22 জনকে চুজ করলাম, অথবা আমরা 23 জন থেকে একজনকে চুজ করলাম যে তাকে আমরা নিব না। ওকে, সো আমার হাতে এখন কয়জন প্লেয়ার আছে এই অবস্থায়? 22 জন। আমরা একজনকে বাদ দিয়ে দিছি, এখন আমার হাতে টোটাল 22 জন প্লেয়ার আছে। সো এই 22 জনকে আমার 2টা টিমে সাজাতে হবে, 22 জনকে আমার 2টা টিমে সাজাতে হবে। সো আমি এখানে এভাবে করতে পারি, ধরো এখানে এই 22 জনকে আমি লাইন ধরে দাঁড়া করাইছি, মানে 22 জন আমি এখানে লাইন ধরে দাঁড়া করাইছি। সো আমি এই 22 জনকে নিজেদের মধ্যে শাফেল হতে দিলাম 22 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো দেখা যাবে কখনো এই মানুষটা এখান থেকে এখানে আসবে, আবার এইটা এখান থেকে এখানে আসবে। সো এখানে অ্যাকচুয়ালি যত ধরনের শাফলিং পসিবল সবগুলো হবে। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমার এখানে টিম ফর্ম করতে হয়, তাহলে এই একই টিমের মধ্যে যারা আছে, যে 11 জন আছে, তাদের কি নিজেদের মধ্যে শাফল হওয়ার দরকার আছে? দেখো তো, না। সো একই টিমের 11 জন আসলে একই টাইপের, সো তাদের মধ্যে আমরা কোনো ধরনের পারমুটেশন চাচ্ছি না। আবার এই টিমের মধ্যে যে 11 জন আছে, তারাও কি নিজেদের মধ্যে সফল হবে না, সো আরও একটা 11 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড। আরও একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা 22 ফ্যাক্টোরিয়াল নিচ্ছি, এখানে এরকম কিছু কেস আসতেছে যে ধরো এই কয়জন হচ্ছে ফার্স্ট টিমের, আর এই 11 জন হচ্ছে সেকেন্ড টিমের। দেখা গেল এই 22 ফ্যাক্টোরিয়ালে তো অ্যাকচুয়ালি অল পসিবল পারমুটেশন আছে। দেখা গেল এইখানের যে 11 জন, তারা সবাই একসময় এইখানে চলে আসছে,
আবার এইখানের যে 11 জন তারা সবাই একবার এখানে চলে আসছে, তখন কি তুমি অ্যাকচুয়ালি নতুন দুইটা টিম পাইছো নাকি আগের টিমটাই পাইছো বলো তো? আগের। সো আমরা চাচ্ছি না যে দুইটা টিম আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হোক, মানে এই দুইটা টিম যাতে আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ না হয়, সো দ্যাট মানে আমরা ওভার কাউন্ট যাতে না করি। সো এখানে আমরা এই দুইটা টিম যাতে আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ না হয়, আমরা একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা 23C1 হচ্ছে 23 ইন্টু 22 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। ওকে, আর এখানে এই যে 23 ইন্টু 22 ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায় দেখো তো? 23 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর এটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার ইন্টু 2, 11 ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার ইন্টু 2। দেখো বইয়ের সাথে অ্যান্সারটা মিলছে। সো বুঝতে পারছো এটা? আমরা এটা চাইলে, তোমার কাছে যদি এই যে ওভারঅল শাফলিংয়ের আইডিয়াটা একটু কমপ্লেক্স লাগে, তাহলে আমরা এটা আরেকটা অল্টারনেট ওয়েতে একটু করে দেখেন। তুমি ফার্স্ট অফ অল 23 জন থেকে একজনকে আগে বাদ দিয়ে দিছো, এখন তোমার হাতে আছে 22 জন। এই 22 জন থেকে তুমি চিন্তা করো, তুমি এই 22 জন থেকে ফার্স্ট টিমের জন্য 11 জনকে চুজ করলাম, 22C11। এখন তোমার হাতে বাকি আর কয়জন আছে? 11। সেই 11 জন থেকে 11 জনকেই সেকেন্ড টিমের জন্য চুজ করলাম। বাট এইভাবে চুজ করার সময় তুমি একটা জিনিস বুঝতেছো যে ধরো এইখানে এই যে 11 জন, তারা ধরো ABCD ব্লা 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 এরকম ধরো কে পর্যন্ত, আর এইখানে ওরা হচ্ছে L থেকে LMNOPQRST এরকম একদম টি পর্যন্ত, ধরো আমি শিওর না এখানে 11টা আছে কিনা। বাট এই 22C11 করে একবার হয়তো তুমি এভাবে নিছো, বাট আরেকবার তুমি কি করছো, এল থেকে টি পর্যন্ত মানে 11 জন ফার্স্টে নিছো, আর পরে এ থেকে কে পর্যন্ত নিছো। দুইটা কি একই জিনিস হয়ে গেল না? মানে একই টিম হয়ে গেছে না আবার? সেটা কি নতুন কোনো টিম ফর্ম করছে নাফিয়া? সো এখানে এর জন্য যাতে একই জিনিস মানে বারবার কাউন্ট না হয়, ওভার কাউন্ট না হয়, দ্যাটস ওয়াই আমাদের এখানেও একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে। অ্যান্ড এটাও সেম, 23 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। সিম্পলিফাই করলে এটাই আসে। আচ্ছা, সো আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝলাম সি নাম্বার কীভাবে করতে হয়। এবার আমরা ডি নাম্বার দেখব। লিখি, কোথাও না বুঝলে কোশ্চেন করো। ডি নাম্বারে আমাদেরকে বলছে আউট অফ 23 প্লেয়ার্স 2 আর উইকেট কিপার্স, ফাইন্ড আউট ইন হাউ মেনি ওয়েজ দ্য টিমস উইথ দোজ উইকেট কিপার্স ইন ইচ টিম ক্যান বি ফর্ম। সো 23টা প্লেয়ারের মধ্যে 2 জন হচ্ছে উইকেট কিপার। তুমি জিনিসটা এভাবে চিন্তা করো, একজন উইকেট কিপারের নাম হচ্ছে এ, আরেকজন উইকেট কিপার হচ্ছে বি, আর বাকি আছে তোমার কাছে 21টা প্লেয়ার্স। ওকে, এখন তোমাদের এখানে বলা হয়েছে যে দুইটা টিম ফর্ম করতে হবে। তুমি এইটা শিওর যে এই দুইটা টিমে অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেট টিম, সো 11 + 11 22 জন থাকবে, 11 + 11 টোটাল 22 জন থাকবে। এই ফার্স্ট বক্সটা একটা টিম, আর এই সেকেন্ড বক্সটা আরেকটা টিম। ওকে, এখন বলছে যে এই দুইটা উইকেট কিপার দুইটা টিমে থাকবেই। বাট আমরা তাহলে বুঝতেছি যে দুইটা উইকেট কিপার, ধরো এ কে এই টিমে দিয়ে দিলা আর বি কে এই টিমে দিয়ে দিলা, বাকি থাকে যে 21 জন প্লেয়ার, সবাই কিন্তু খেলার চান্স পাবে না, কারণ আমার টোটাল 22 জন নিতে হবে। সো অ্যাকচুয়ালি 2 জন যদি অলরেডি নিয়ে নাও, আমার আর 20 জনকে নিতে হবে, বাট আছে 21 জন, সো একজনকে আগেই মানে আমরা বাদ দিয়ে দিই। সো 21 জন থেকে আমরা 20 জনকে আগে সিলেক্ট করি। ওকে, নাফিয়া বুঝছো? না 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 21 জন থেকে, কারণ আমার তো এ আর বি দুইটা টিমে থাকবেই। ঠিক আছে,
এখন আমাদের আর বাকি দরকার, এই টিমে দরকার 10 জন, এই টিমে দরকার 10 জন। সো 10 + 10 20 জন। সো 21 জন আছে, একজনকে আগেই বাদ দিয়ে দিতে হবে। সো আমরা 20 জন থেকে আগে 20 জনকে চুজ করে রাখলাম। ইনটু এবার এবার চিন্তা করো, এই দুইটা উইকেট কিপার আছে, মানে এখন তোমার হাতে টোটাল 22 জন প্লেয়ার আছে, যার মধ্যে 2 জন হচ্ছে উইকেট কিপার। টোটাল 22 প্লেয়ার্স, যার মধ্যে তোমার 20 জন হচ্ছে অর্ডিনারি প্লেয়ার্স, নর্মাল প্লেয়ার্স, আর এ হচ্ছে একজন উইকেট কিপার, আবার বি হচ্ছে একজন উইকেট কিপার। আচ্ছা, এখন ধরো এ আর বি হচ্ছে ওই টিমের ক্যাপ্টেন। ওকে, সো এ কে তুমি যে কোনো একটা টিমে দিয়ে দিলা, আর বি কে তুমি যে কোনো একটা টিমে দিয়ে দিলা। ক্লিয়ার? ধরো এ কে আর বি কে দুইটা টিমে কতভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে না? বুঝছো এটা? আচ্ছা, সো এ আর বি কে দুইটা টিমে দিয়ে দিলা। এবার বাকি আছে তোমার কাছে 20 জন অর্ডিনারি প্লেয়ার। সো এই 20 জনকে তুমি এখানে লাইন ধরে দাঁড়া করো। এই পাশে এখানে টোটাল 20 জন আছে। এবার এই 20 জনকে বলো যে নিজেদের মধ্যে সাফল হও। সো ওরা নিজেদের মধ্যে কতভাবে সাফল হতে পারে? 20 ফ্যাক্টোরিয়াল। বাট আমরা জানি এই একই টিমের 10 জন যদি নিজেদের মধ্যে সফল হয় আমার কোনো লাভ নাই, আবার এই টিমেরও 10 জন যদি নিজেদের মধ্যে সফল হয় কোনো লাভ নাই। বাট এখানে আমরা কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব না, কারণ চিন্তা করো এইখানে যে 10 জন আছে এ থেকে জে পর্যন্ত, আর এখানে ধরো কে থেকে টি পর্যন্ত, তোমার এই এ থেকে, সরি এ না, অ্যাকচুয়ালি এটা অন্য কোনো নাম হবে, যাই হোক একটু ধরে নাও। সো এই এ থেকে যে এই সবাই যদি এইখানে চলে আসে, আর কে থেকে টি সবাই যদি এইখানে চলে আসে, এটা কি দুইটা আলাদা টিম হইল না? কেন? কারণ এই কয়জনের আগে উইকেট কিপার ছিল বি, বাট এখানে আসার পর ওদের উইকেট কিপার কে হয়ে যাবে? এ। ক্লিয়ার এটা? না 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 না, আমরা উইকেট কিপার তো থাকবেই। সো উইকেট কিপারকে আগে রেখে দিছি, এবার বাকি 20 জনের মধ্যে আমরা সাফল করতেছি। ওকে, বুঝতে পারছো? ওকে, সো আমরা এখান থেকে, কারণ দুইটা টিমেই অ্যাটলিস্ট মানে দুইটা টিমেই একজন একজন উইকেট কিপার থাকতেই হবে। সো আমরা অ্যাকচুয়ালি তাদেরকে টোটাল কাউন্টিংয়ে ইনক্লুড করতেছি না, সো দ্যাট আমাদের উইকেট কিপার কোনো টিমে মিস চলে যায়, এরকম যাতে না হয়। সো আমাদের এখানে দেখো, এবার যদি এই টিমটা এই 10 জন এখানে চলে আসে আর এই 10 জন এখানে চলে যায়, জিনিসটা কিন্তু ডিফারেন্ট, কারণ তাদের উইকেট কিপার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে কি আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব? না। সো এখানে আমার অ্যান্সারটা হবে 21 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল, which is তোমার 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। দেখো তো অ্যান্সারটা হয়েছে কিনা। যে এর অ্যান্সার 2 দিয়ে মাল্টিপ্লাইড করে নেই। আচ্ছা আমি একটু দেখে নেই। 2 আর উইকেট কিপার্স, ফাইন্ড আউট ইন হাউ মেনি ওয়েজ দি টিমস উইথ দোজ উইকেট কিপার্স। ও আচ্ছা আচ্ছা, সরি, আমরা যদি এখানে উইকেট কিপারকে আগেই ফিক্স করে রাখি, তাদের জন্য তো অ্যাকচুয়ালি তাদের অ্যারেঞ্জ করার তো দরকার নেই। মানে এখানে এই উইকেট কিপারগুলো আমরা তো বলছি যে একটা উইকেট কিপার মানেই তার একটা নিজের টিম। সো আমাদের তো এখানে এই 2 ফ্যাক্টোরিয়ালটা দরকার নেই। আমি ফার্স্ট থেকে আরেকটু বোঝাই। আমরা বললাম যে উইকেট কিপার এ যে তার টিমের নাম হচ্ছে এ টিম, আর উইকেট কিপার বি যে তার টিমের নাম হচ্ছে বি টিম। ওকে, সো তুমি দুইটা উইকেট কিপারকে আগে চুজ করে রাখলা, মানে আগে দুইটাকে আলাদা করে রাখলা, অ্যান্ড উইকেট কিপার এ কে বললা যে তোমার টিমের নাম এ আর পরের টিমের নাম হচ্ছে বি। এবার বাকিদেরকে বলো যে তোমরা এখানে একটা লাইনে দাঁড়ায় সাফল হও। আর এখানে আমরা সাফল করার সময় এই যে তাদের দুইটা মানে পুরা এই 10টা এখানে চলে আসলে আর এইখানে চলে আসলে যে কোনো প্রবলেম নাই, কারণ এখানে অ্যাকচুয়ালি আলাদা টিম হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতেছি না। ক্লিয়ার এটা? এখন
তোমার যদি ধরো এভাবে পুরাটা একবারে চিন্তা করতে একটু কমপ্লেক্স মনে হয়, আমি এটাকে আরেকটা ওয়েতে দেখাই, তাহলে আরো ইজিলি বুঝবা। দেখো, ধরো তুমি এ উইকেট কিপার যে তাকে বললা যে তোমার টিম হচ্ছে এ টিম, আর বি উইকেট কিপারকে বললা তোমার টিম হচ্ছে বি টিম। এখন তারা নিজেদের টিমের জন্য কিছু প্লেয়ারকে চুজ করবে। সো মানে তুমি দুইটা টিমের জন্য এখন প্লেয়ার চুজ করে দিবা। সো তোমার কাছে অর্ডিনারি প্লেয়ার আছে আর 20 জন। এই 20 জন থেকে তুমি 10 জন চুজ করবা এ টিমের জন্য, কিন্তু বাকি থাকবে কয়জন? 10 জন। সেই 10 জন থেকে 10 জনকেই চুজ করবা কার জন্য? বি টিমের জন্য। সো এটাই তোমার অ্যান্সার। আর এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন ডিভাইড করতেছি না? কারণ আমরা যদি এই 20 জন থেকে এই যে 10 জন চুজ করতেছি, এই 10 জনকে পরে চুজ করি, আর এই যে পরের যে 10 জন তাদেরকে আগে চুজ করি, ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। কারণ তখন ওই পরের 10 জন এ টিমের মেম্বার হবে, আর আগে তারা বি টিমের মেম্বার ছিল। বুঝতে পারছো? মানে জিনিসটা একটু বোঝার ট্রাই করো যে এখানে কেন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ডিভাইড করতেছি না। এইটা বুঝছো? এই যে সি দিয়ে যেটা লিখছি, সি দিয়ে এটা একটু বোঝা ইজিয়ার। বাট আগের বার আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছিলাম বিকজ এইখানের 10 জন আর এখানে 10 জন ইন্টারচেঞ্জ করলে ব্যাপারটা অ্যাকচুয়ালি একই টিম হয়ে যায়। ওকে, সো বা এখানে 11 জন ছিল তখন, সো 11 জন আর ওই 11 জন ইন্টারচেঞ্জ করলে পুরো টিমটাই তো অ্যাকচুয়ালি সোয়াপ হয়ে গেল। সো এটা তো একই টিম, বাট এখানে তুমি পুরো টিম সোয়াপ না করে জাস্ট তার একটা টাইনি পোর্শন সোয়াপ করতেছো। সো জিনিসটা অবভিয়াসলি ডিফারেন্ট। লিথি, বুঝছো এটা? আচ্ছা, এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে হচ্ছে আউট অফ 23 প্লেয়ার্স, টু আর উইকেট কিপার্স, ইন হাউ মেনি ওয়েজ ক্যান টু টিমস নেমড এ অ্যান্ড বি with 11 players including one wicket keeper in each team can be formed. Okay, so এখানে আমাদের এ টিম আর বি টিম, এইটা কোশ্চেন থেকেই বলে দিচ্ছে যে দুইটা টিমের নাম থাকবে এ টিম আর বি টিম। আমাদের কাছে 23টা প্লেয়ার আছে, আমরা তার মধ্যে থেকে একজনকে আগেই বাদ দিয়ে দিলাম কারণ সে ঝামেলার। সো এখন আমার কাছে টোটাল 22 জন আছে। সেই 22 জন থেকে এইখানে রাখতে হবে 11 জন, আর এখানে রাখতে হবে 11 জন। আচ্ছা, এবার চিন্তা করো যে আমাদের কাছে দেখো এই 22 জনের মধ্যে 2 জন হচ্ছে উইকেট কিপার আর 20 জন হচ্ছে অর্ডিনারি প্লেয়ার্স বা নর্মাল প্লেয়ার্স। অর্ডিনারি প্লেয়ার্স অর নর্মাল প্লেয়ার্স। এখন একটু চিন্তা করো যে তুমি এই যে এ টিমের জন্য, মানে আমাদের কাছে এখন টোটাল 22 জন প্লেয়ার অলরেডি সিলেক্ট করা আছে, 23C1। আমরা এখান থেকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে 2 জন উইকেট কিপার, এই 2 জন উইকেট কিপারের যে কোনো একজনকে আমরা এ টিমে দিব, আরেকজনকে আমরা বি টিমে দিব। ওকে, সো আমরা এখানে ধরো আমাদের এই যে 2 জন উইকেট কিপার, তার মধ্যে থেকে এ টিমের জন্য চুজ করলাম একজনকে 2C1, আর বাকি আছে আর একজন উইকেট কিপার, তাকে আমরা বি টিমের জন্য চুজ করলাম। ক্লিয়ার এটা? এবার উইকেট কিপার চুজিং ডান। এবার দেখো আমরা এই যে 20টা অর্ডিনারি প্লেয়ার আছে, সেই 20টা অর্ডিনারি প্লেয়ার থেকে 10 জনকে চুজ করলাম ফার্স্ট টিমের জন্য, আর বাকি 10 জনকে চুজ করলাম পরের টিমটার জন্য। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পাবো অ্যান্সারটা 23C1। ফার্স্টে একজনকে বাদ দিয়ে দাও, এরপর তোমার যে 2 জন উইকেট কিপার আছে তার মধ্যে থেকে একজনকে এ টিমের জন্য সিলেক্ট করো অ্যান্ড আরেকজনকে বি টিমের জন্য সিলেক্ট করো। এবার বাকি যে 20 জন প্লেয়ার আছে সেই 20 জন থেকে 10 জনকে ফার্স্ট টিমের জন্য এ টিমের জন্য সিলেক্ট করো অ্যান্ড বাকি 10 জনকে বি টিমের জন্য সিলেক্ট করো। এখন এখানে কি আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব? না, কারণ এখানে যেহেতু দুইটা টিমের নাম একদম বলেই দিছে, সো এইখানে সব প্লেয়ার যদি এখানেও চলে যায় স্টিল এটা আলাদা। মানে এখানে অ্যাকচুয়ালি প্লেয়ারগুলোর চেহারা দিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কে কোন টিমে বিলং করে, মানে কে কোন টিমে আছে, মানে কোন টিমের নাম কি। বুঝতে পারছো এটা নাফিয়া? সো এইটাই আমাদের অ্যান্সার
এইখানে বইতে ওরা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখছে, সো আমি এটাকে একটু শর্ট করে লিখি। দেখো 23 × 2 × 20C10 20C10, সো এই 20C10 হচ্ছে অ্যাকচুয়ালি 20 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 23 23। সো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 2 ইন্টু, আচ্ছা এখানে 23টা কোত্থেকে আসলো, দাঁড়াও তো একটু, একটু ওয়েট দাঁড়াও। এখানে আমাদের 23 জন প্লেয়ার ছিল, সেই 23 জন থেকে আমরা একজন প্লেয়ারকে চুজ করছি, দেন 2 জন যে উইকেট কিপার ছিল, একজনকে ফার্স্ট টিমের জন্য আরেকজনকে পরের টিমের জন্য চুজ করছি, অ্যান্ড 20 জন অর্ডিনারি প্লেয়ার 20C10 ইন্টু 10C10। আচ্ছা ঠিকই তো আছে, 23 20 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটার অ্যান্সারটা বইতে ভুল দেওয়া, এটা 23 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল হবে, ওরা 21 ফ্যাক্টোরিয়াল দিয়ে রাখছে, ওইটা অ্যাকচুয়ালি কারেক্ট না। ওকে, সো এটা অ্যাকচুয়ালি এরকম হবে যে ওরা অ্যাকচুয়ালি একটা প্লেয়ারকে বাদ দেয় নাই, এর জন্য ওদের অ্যান্সারে তোমার 21 মানে 20টা আসে না, বুঝতে পারছো? সো অ্যান্সার এটা হবে, এটা একটু বইতে কারেকশন করে নাও। বলো। হ্যাঁ, বাট ওই যে আমরা, না না এখানে অ্যাকচুয়ালি ঝামেলা হচ্ছে কি, না আহ, না না এখানে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি, একটা ক্রিকেট টিমে তো 11 22 জনই থাকবে, বুঝতে পারছো? একটা টিমে বেশি থাকবে আর একটা কম থাকবে, এরকম হবে না। এটা আমারও মনে আছে, এই ম্যাথটা আমিও যখন করছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সারটা ভুল, বুঝতে পারছো? এটার অ্যান্সারটা এরকম হবে, মানে ওরা এখানে অ্যাকচুয়ালি এটা যে ক্রিকেট টিম ওইটাকে ইগনোর করছে, বুঝতে পারছো? যে একটা টিমে যে 22 জন থাকে ওইটাকে ইগনোর করছে, বাট এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা এরকম হবে। ওকে, একটু দাঁড়াও। সো এইটা দেখো, এটা একটু খাতায় তুলো, এরপর তোমাদের এফ নাম্বার, রাইট? এফ নাম্বারটা আমি করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই শোনো নাফিয়া, তুমি একটা কথা বললা না একটু আগে যে 21 জন, এই যে এইটার কথা বলতেছিলাম, এই যে এইখানে, কারণ আমরা তো 2 জন উইকেট কিপারকে মাস্ট রাখবই, রাইট? সো 2 জনকে যদি রেখেই দেই, হ্যাঁ, সো আমরা যদি 23C1 করি, আমাদের এরকম চান্স আছে যে আমরা হয়তো কখনো উইকেট কিপারকেই বের করে দিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আমিও ওই সময় হয়তো ভুলই করছিলাম, এটা 21C1 হবে। সো 21 21, সো এটা 21 ফ্যাক্টোরিয়ালই হবে। লিখি, বুঝছো এটা? জি। আচ্ছা এফ নাম্বার দেখো, এফ এ বলছে এ কোম্পানি হ্যাজ এমপ্লয়েড 15 পার্সনস ফর 2 ফ্যাক্টরিজ। সো 2টা ফ্যাক্টরি কিন্তু আলাদা আলাদা, ফ্যাক্টরি আর টিম তো এক না যে ইজিলি মুভ করা যায়। এটা হচ্ছে ফ্যাক্টরি এ, ফ্যাক্টরির কোনো নাম থাকুক আর না থাকুক আমাদের ধরে নিতে হবে যে তার নাম আছে অবশ্যই, ঠিক আছে? 2টা ফ্যাক্টরি, তাদের নাম হচ্ছে ফ্যাক্টরি এ অ্যান্ড ফ্যাক্টরি বি। সো একটা কোম্পানি 15 জনকে 2টা ফ্যাক্টরির জন্য এমপ্লয় করছে। সো এখানে বলছে in how many ways can 5 persons be employed for one factory and 10 persons for the other? সো বলছে যে কোনো একটা ফ্যাক্টরিতে 5 জন আর একটাতে 10 জন। সো এখানে একটু কেস ওয়াইজ চিন্তা করো, যে হয়তো তুমি ডিসাইড করলা যে ফ্যাক্টরি এতে তুমি 5 জনকে রাখবা আর ফ্যাক্টরি বিতে 10 জন, এটা করতে পারো। অলওয়েজ পসিবল অপশনগুলো নিয়ে চিন্তা করবা। অর তুমি ফ্যাক্টরি এতে 10 জনকে রাখবা অ্যান্ড ফ্যাক্টরি বিতে 5 জন। আচ্ছা, সো তোমার হাতে 15 জন মানুষ আছে, ওকে? সো এই 15 জন থেকে
5জনকে চুজ করলা ফ্যাক্টরি এর জন্য, বাকি আছে 10জন, 10জন থেকে 10জনকেই চুজ করলা পরের ফ্যাক্টরিটার জন্য। এই 10C10টা অ্যাকচুয়ালি না লিখলেও হয়, কারণ প্রথম ফ্যাক্টরির জন্য 5জন চুজ করে ফেলা মানেই পরের ফ্যাক্টরিটার জন্য অটোমেটিক্যালি 10জন চুজ করে ফেলা। আবার এখানেও দেখো 15জন থেকে জাস্ট আমরা সিম্পলি 10জনকে চুজ করব, অথবা পরের ফ্যাক্টরিটার জন্য 5জন চুজ করলেও হবে। ওকে, সো অ্যান্সারটা কী হবে? 2 × 15C 5, 2 × 15 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল। 15C10 আর 15C5 একই, সো 2 × 15 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। সো এটাই আমাদের অ্যান্সার। না, নাম ধরে নিতে হবে। হ্যাঁ, না এখানে তোমার নাম, হ্যাঁ বলো। হুম, না 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 ওরকম না। নাম মেনশন করা না থাকলেও ব্যাপারটা হচ্ছে তোমার বুঝতে হবে কোথায় নামটা ম্যাটার করে, কোথায় করে না। যেমন টিমের ক্ষেত্রে ওই ব্যাপারটা পুরাই আলাদা, ওইখানে টিমের নাম নাই, সো আমরা ওইখানে ডিভাইড করে দিচ্ছি। বাট এখানে নাম দেওয়া না থাকলেও আমাদের এটা ডিভাইডটা হবে না। দেখো তুমি ওভারঅল যদি বলো 15জনকে একটা লাইনে দাঁড়া করালা, দেন বললা সাফল হতে 15 ফ্যাক্টোরিয়াল, একই ফ্যাক্টোরিয়ার 5জন অ্যাকচুয়ালি সফল হবে না। ওকে, আবার এই ফ্যাক্টোরিয়ার 10জনও অ্যাকচুয়ালি সফল হবে না। ওকে, সো 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। সো আচ্ছা, এখানে এইভাবে দেখলে তো অ্যান্সারটা এরকম আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এটা বলতেছি। এখন ধরো এই ফ্যাক্টরি এর সবাই যদি ফ্যাক্টরি বিতে যায়, আর ফ্যাক্টরি বি এর সবাই যদি ফ্যাক্টরি এতে আসে, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা ডাবল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কারণ ফ্যাক্টরি এর সবাই যদি ফ্যাক্টরি বিতে চলে যায় 5জন, আর ফ্যাক্টরি বি এর 10জন যদি ফ্যাক্টরি এতে আসে, তখন কিন্তু এই পুরা কেসটা আলাদা। এখন ফ্যাক্টরি এতে 10জন হয়ে গেছে, আর ফ্যাক্টরি বিতে 5জন হয়ে গেছে। সো ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ বলো। হুম, ও আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে কি, ধরো আমরা যখন এইভাবে করতেছি, আমরা ধরেই নিচ্ছি ফ্যাক্টরিতে 5জনই থাকবে। তুমি তাহলে তুমি যেটা বলছো আমি বুঝছি। দেখো এটা আর একটু সহজভাবে চিন্তা করা যায়। তুমি এখানে ধরেই নিছো যে ফ্যাক্টরি এতে 5জন, ফ্যাক্টরি বিতে 10জন, দ্যাটস ওয়াই তুমি সবাইকে সাফল করছো ঠিকই, আর ফ্যাক্টরি এর 5জনকে এখানে রাখছো, আর 10জনকে সফল হতে দেওয়া নেই 10 ফ্যাক্টরিয়াল। অর, যেহেতু অর, অর মানে হচ্ছে প্লাস করা। অর তুমি ফ্যাক্টরি এর জন্য 10জন রাখতে পারতা, অ্যান্ড ফ্যাক্টরি বি এর জন্য 5জনকে রাখতে পারতা। সো তখন আবার ওভারঅল আরেকবার সাফল করতে হবে। সো 15 ফ্যাক্টরিয়াল বাই 10 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল, এর জন্যই অ্যান্সারটা দেখো এটা। এবার ক্লিয়ার? কেস ওয়াইজ হ্যাঁ, কেস ওয়াইজ ছাড়া এটা হবে না, কারণ দুইটাতে যেহেতু আলাদা আলাদা এমপ্লয়ি, আমাদের দুইটাকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। যদি একই নাম্বার অফ এমপ্লয়ি থাকতো তখন ঝামেলা থাকতো না। আচ্ছা, সো এবার এরপরে কোন প্রবলেম আছে একটু দেখো তো। আচ্ছা, এই যে এইটা সি নাম্বার, এটা কত নাম্বার একটু নাফিয়া বলো তো, লিথি একটু দেখে নেক। 16C. Find the number of permutations of n different things taken r at a time in which none of two particular things occur along. মানে দুইটা পার্টিকুলার থিং একসাথে আসে না, বাট হয়তো আলাদা আলাদা আসে। ধরো এখানে এনটা পার্টিকুলার অবজেক্ট, তার মধ্যে দুইটা স্পেশাল অবজেক্ট আছে, টু স্পেশাল অবজেক্টস। আমরা তাহলে এই দুইটা স্পেশাল অবজেক্ট আর বাকি n-2টা অর্ডিনারি অবজেক্টকে আলাদা করে লিখলাম। আমাদের এখান থেকে আরটা অবজেক্ট নিতে হবে, টোটাল আরটা অবজেক্ট জাস্ট পারমুটেশন করতে হবে। আচ্ছা, সো এখানে আরটা অবজেক্টের একটা পারমুটেশন নিতে হবে। বলছে এই দুইটা স্পেশাল অবজেক্ট যাতে একসাথে না আসে, মানে এরকম হতে পারে, ধরো স্পেশাল অবজেক্ট হচ্ছে এ আর বি, সো এরকম হতে পারে এ প্রেজেন্ট থাকবে বাট বি অ্যাবসেন্ট থাকবে, মানে ওই পারমুটেশনটায়। অর এ অ্যাবসেন্ট থাকবে
বি প্রেজেন্ট থাকবে, অর দুইটাই অ্যাবসেন্ট থাকবে। কেসগুলো বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ ওইটা আসতেছি। সো এইখানে তুমি যদি এভাবে চিন্তা করো যে এ প্রেজেন্টটা থাকবে, বি অ্যাবসেন্ট থাকবে, সো আমরা দেখি যে এইটা আর ওইটা যে একই আসে, ওইটা একটু প্রুফ করে দেখি। দেখো এ থাকবে, সো এ কে তুমি আগেই এখানে বসিয়ে দাও। আমরা যেহেতু এখন কম্বিনেশন শিখছি, আমরা এখন সব কিছু কম্বিনেশন দিয়ে করব। আমরা এই এ কে আগেই চুজ করলাম। এ থেকে এ চুজ করা যায় কি একটাই ওয়েতে, 1C1। পারমুটেশন দিয়ে করলে একটু প্যাচ লাগে আর কি। আর এখন তোমার এখানে ওই একটা অবজেক্ট চুজ করা হয়েছে, তোমার আর কয়টা অবজেক্ট চুজ করতে হবে? R-1টা। কতগুলো থেকে বলো তো? N-2টা থেকে, রাইট? সো এই N-2টা থেকে আমরা চুজ করব R-1টাকে। আচ্ছা, এখন মানে যে কোনো পারমুটেশনের ম্যাথ হচ্ছে আসলে চুজ অ্যান্ড রিপিট। মানে ফার্স্টে চুজ করবা, দেন ওইটাকে অ্যারেঞ্জ করবা বা রিপিট করবা। সো আমাদের চুজ করা ডান। এখন তোমার হাতে টোটাল কয়টা অবজেক্ট চলে আসছে? আরটা। আরটা অবজেক্টকে নিজেদের মধ্যে সফল করা যায় কতভাবে? আর ফ্যাক্টোরিয়াল। সো ফার্স্টার অ্যান্সার ডান। লিথি বুঝছো এটা? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না 2C1 না, আমরা এখানে স্পেসিফিক্যালি বলেই দিছি এ প্রেজেন্ট থাকবে। আচ্ছা, তুমি যদি ধরো ওইভাবে বলতে চাও যে দুইটাকে একসাথে তাহলে এই সেকেন্ড কেসটার দরকারই নেই। মানে তখন এখানে এভাবে লিখবা যে এনি ওয়ান ইজ প্রেজেন্ট, এনি ওয়ান ইজ প্রেজেন্ট, তখন 2C1 লিখবা। তখন আর সেকেন্ড কেসটা আর আসবেও না। ওইটা একই, মানে দুইটাকে আলাদা আলাদা করে লিখলে তুমি তো এটাকে সাম নিবা, রাইট? সো সাম নিলে সেকেন্ডটাও দেখো এরকমই আসে। এই দুইটাকে যদি তুমি সাম করো, ওইটা কিন্তু আসলে 2C1 ইন্টু N-2 CR-1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার এখন? মানে আমরা যদি এনি ওয়ান নিয়ে চিন্তা করি, তখন দুইটাকে একসাথে চিন্তা করব, আর যদি আলাদা আলাদা চিন্তা করি, যদি ওইটা তোমার কাছে ইজি মনে হয়, তাহলে আলাদা আলাদাভাবে করবা। এ প্রেজেন্ট, বি অ্যাবসেন্ট, আমি এখানে আলাদা আলাদাভাবে দেখাচ্ছিলাম। আর সেকেন্ডটা হচ্ছে এ অ্যাবসেন্ট, বি প্রেজেন্ট। সো যেহেতু আমরা একদম স্পেসিফিক্যালি বলেই দিছি, তখন তো আমার এ আর বি দুইটা থেকে চুজ করার দরকার নেই, একটা থেকেই চুজ করতে হবে। লিথি এটা বুঝছো? আচ্ছা, এরপর পরেরটা হচ্ছে এও অ্যাবসেন্ট থাকবে, বিও অ্যাবসেন্ট থাকবে। সো আমাদের জাস্ট N-2টা অবজেক্ট থেকেই কয়টা চুজ করতে হবে? আরটা। সো থার্ডটা হচ্ছে আমরা দেখো চুজ অ্যান্ড রিপিট N-2 CR ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, অর এটাকেই অ্যাকচুয়ালি লেখা হয় N-2 PR। ওকে, একই তো। সো এই তিনটার সামেশনই হবে আমার অ্যান্সার। বাট এভাবে অ্যাকচুয়ালি বের করাটা অনেক কমপ্লেক্স। আমরা তারপর একটু কষ্ট করে বের করি যে 2C1 এটা অ্যাকচুয়ালি 2 ইন্টু N-2 ফ্যাক্টোরিয়াল বাই R-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু N-R-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটাকে এটা দিয়ে কাটা যায়, সো এটা আর। সেখানে থাকবে 2 ইন্টু N-2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর বাই N-R-1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে থাকবে N-2 ফ্যাক্টোরিয়াল বাই N-R-2 ফ্যাক্টোরিয়াল। এই দুটার সাম কত? কোথাও না বুঝলে বললো, ওকে? তো এই দুইটার সাম হচ্ছে N-2 ফ্যাক্টোরিয়াল 2R বাই N-R-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই N-R-2 ফ্যাক্টোরিয়াল N-2 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে এলসিএম করলে আসবে N-R-1 ফ্যাক্টোরিয়াল 2R, এটা হচ্ছে আর, 2R প্লাস N-R-2। সো আমাদের অ্যান্সার ডান, N-2 ফ্যাক্টোরিয়াল বাই N-R-1 ফ্যাক্টোরিয়াল। আর উপরে থাকতেছে N প্লাস, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ এটা নেওয়ার কারণ হচ্ছে দেখো N-R-1 ইজ গ্রেটার দেন N-R-2, অ্যান্ড N-R-1 ফ্যাক্টোরিয়ালের মধ্যে অলরেডি এটা ইনক্লুডেড আছে। এবার বুঝছো? কারণ দেখো N-R-1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে N-R-1 ইন্টু N-R-2 ফ্যাক্টোরিয়াল।
যেমন n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার ক্লিয়ার? বুঝছো এটা? করতেছি। আচ্ছা, লিথি যেই প্রবলেমগুলো দিছো, হ্যাঁ লিথি যে প্রবলেমগুলো দিছো 12, 13, 14, এগুলো কোন এক্সারসাইজের? এটা কি কোশ্চেন ব্যাংকের নাকি কেতাব স্যারের বইয়ের? কেতাব স্যারের বইয়ের। আচ্ছা তুমি একটু আমাকে যদি এটা ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দাও, আমার জন্য একটু সুবিধা হতো। ওকে, একটু দিয়ে দাও তাহলে আমি। হ্যাঁ হ্যাঁ বলো। হুম হুম। ও আচ্ছা, এটা বলতেছি দেখো। এখানে আমরা ধরো যে কোনো দুইটা ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা যখন এলসিএম করি, যেমন এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আমরা একটু চিন্তা করে দেখি যে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখা যায় না, এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। যেমন ফাইভ ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? সো এইভাবে। সো এখন এই দুইটা টার্ম আর এই টার্মটার এলসিএম কত তুমি বলো তো? এইটা না, এই বড়টা না? সো ওইটা কত, এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। সো এর জন্য ওইটাকেই আমরা এলসিএম হিসেবে নিচ্ছি। এরপর দেখো তো এইটুকু বুঝো কিনা। বুঝতে পারছো? এলসিএম করার পর সাম করছি যে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা হুম হুম, এখানে একটু চেঞ্জ হবে। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম যে, দেখো এখান থেকে আমরা দেখলাম যে অ্যান্সারটা আসে এরকম। এখন আমরা এই অ্যান্সারটাকে একটু চেঞ্জ করব। আমরা এখানে দেখো বইয়ের অ্যান্সারটার মতো যদি আনতে চাই, বইয়ের অ্যান্সারের নিচে আছে কত, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, রাইট? একটু ভালো করে খেয়াল করে দেখো, বইয়ের অ্যান্সারের নিচে কত আছে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো আমরা যদি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বানাতে চাই, এটার সাথে একটা এক্সট্রা এন মাইনাস আর মাল্টিপ্লাই করে দিই, অ্যান্ড উপরেও সেটা মাল্টিপ্লাই করে দিই। দেখো তো এটা বুঝো কিনা। এখন এই নিচেরটাকে কি লেখা যায়, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর উপরের টাকা লেখা যায় এন স্কোয়ার মাইনাস এন আর প্লাস এন আর মাইনাস আর স্কোয়ার মাইনাস এন
প্লাস আর। ওকে, সো এরপর আমরা এখান থেকে লিখতে পারি n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর উপরে থাকতেছে n স্কোয়ার একটু দাঁড়াও, n স্কোয়ার, আচ্ছা এখানে একটু আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে প্রবাবলি, আসলে এইভাবে ক্যালকুলেশন করতে গেলে একটু ভুল হয়। স্কোয়ার, এটা টু আর স্কোয়ার কীভাবে, আচ্ছা আমরা এখানে হয়তো এই যে এলসিএম করার টাইমে বা কোথাও একটা ভুল করছি। সো আমরা অ্যাকচুয়ালি একটু সহজভাবে চিন্তা করি যে আমরা চাইলে এই এত ডিটেলসে না করে এটাকে খুব ইজিলি করতে পারতাম, যে জাস্ট আমরা এনটা অবজেক্ট থেকে আরটা অবজেক্ট নিব। সো টোটাল কতভাবে করা যায় এটা, এনপিআর মাইনাস দুইটা স্পেশাল অবজেক্ট অলওয়েজ থাকবে, সেইটা যদি আমরা জাস্ট সাবট্র্যাক্ট করে দিই। সো এটা হবে তখন, দেখো দুইটা অবজেক্ট যদি অলওয়েজ থাকে তাহলে সেই দুইটা অবজেক্টকে তুমি আগেই চুজ করে নাও। দেখো দুইটা অবজেক্ট থেকে দুইটাকে চুজ করা যায় কতভাবে বলো তো? না না, দুইটা থেকে দুইটা, তোমার স্পেশাল অবজেক্ট তো দুইটা, সো 2C2। ওকে, দুইটা থেকে আগেই দুইটাকে চুজ করে নিয়ে নিলাম, আর হাতে আছে কয়টা, আর n মাইনাস টুটা, সেই n মাইনাস টুটা থেকে আর কয়টা লাগবে, আর মাইনাস টুটা লাগবে, কারণ আরটার মধ্যে অলরেডি দুইটা হয়ে গেছে, বাকি থাকলো কয়টা, আর মাইনাস টুটা। এখন তোমার হাতে টোটাল আরটা অবজেক্ট আছে, সো আর ফ্যাক্টোরিয়াল। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা ওইখানে যা করছি এইখানেও অ্যাকচুয়ালি একই রেজাল্ট। 2C2 হচ্ছে 1, এটা হচ্ছে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এইটুক বুঝছো? আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনটা করি। এলসিএম হবে আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস, এখানে আসবে n মাইনাস টু হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপর আমাদের এখন একটু এখান থেকে কমন নিতে হবে। দেখো n মাইনাস n ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থেকে কত কমন নেওয়া যায় বলো? n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, রাইট? কারণ n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে ছোট, যেটা ছোট সেটা কমন নিব। আর এখানে আমাদের থাকতেছে, এখানে আমাদের কাছে থাকতেছে, নিচে রাখতেছি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, আর আরও একটা আছে, সেটা হচ্ছে আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। সো আমরা যদি এখানে কমন নেই, এখানে পাবো n মাইনাস টু ইন্টু আর, ও আচ্ছা আরও একটা জিনিস কমন নেওয়া উচিত, সেটা হচ্ছে এই আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল থেকেও কমন নেওয়া যায় আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এখান থেকে কমন নিলে দেখো এখানে থাকবে n মাইনাস n ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস, এখানে থাকবে আর ইন্টু আর মাইনাস ওয়ান। এটা কে বুঝো নাই আমাকে একটু বলো। এটা কাটা, সো n মাইনাস টু হোল ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমাদের কাছে থাকতেছে n স্কোয়ার মাইনাস n মাইনাস আর স্কোয়ার প্লাস আর। সো আগের ওইটাই অ্যান্সার আসছে। আচ্ছা এখানে দেখো বইতে ওরা লেখছে টু আর স্কোয়ার। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হচ্ছে আমার মনে হয় যে এই অঙ্কটা ঠিকঠাকই আছে, বাট এইটা অ্যাকচুয়ালি ওরা বাংলা বই থেকে যখন ট্রান্সলেট করছে ওইখানে কোনো একটা মিস্টেক হয়েছে, বুঝতে পারছো? কারণ এইটার অ্যান্সার তো এরকম আসে না। সো এটা অ্যাকচুয়ালি ওরা হয়তো ট্রান্সলেশনে একটা ঝামেলা করছে, বা মানে ট্রান্সলেশনটার জন্য আমাদের এই যে অকার অ্যালং, এটা দিয়ে আমরা বুঝতেছি যে ওরা কখনোই আসবে না, মানে একসাথে আসবে না। বাট হয়তো বাংলা বইয়ে ছিল যে ওদের দুইটার কেউই আসবে না, এরকম হইতে পারে। ঠিক আছে, সো যাই হোক, এখন এরপরে আমরা নাফিয়ার এই কয়টা প্রবলেমই ছিল, রাইট? আমরা এখন লিথির প্রবলেমগুলো দেখি, এমসিকিউ।
অ্যান্সার দেওয়া লাগবে না। ওকে, যাই হোক, আমরা এখানে লিথির প্রবলেমগুলো দেখি। এই যে দাগ দেওয়াগুলো না লিথি, এই যে যেই ম্যাথগুলো দাগ দিয়ে রাখছো বইতে সেইগুলো না? আচ্ছা, সো এখানে আমরা 12 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। বলছে ইন হাউ মেনি ওয়েজ অ্যাট লিস্ট ওয়ান লেটার ক্যান বি সিলেক্টেড ফ্রম দি ফার্স্ট ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে প্যারালাল, নাফিয়াও এগুলো দেখো। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে প্যারালাল। বলছে কয়টা অ্যাটলিস্ট একটা লেটার কতভাবে চুজ করা যায়। এখানে কি কি লেটার আছে আমরা একটু লিস্ট করে ফেলি। PARALLEL। এখন বলছে অ্যাটলিস্ট একটা ওয়ার্ড কতভাবে চুজ করা যায়। আচ্ছা, সো অ্যাটলিস্ট একটা ওয়ার্ড চুজ করতে হবে। সো এখানে তোমার লেটার আছে, এই যে এইটা আছে, পি আছে একটা, এখানে পি আছে একটা, এ আছে দুইটা, আর আছে একটা, এল আছে তিনটা, ই আছে একটা। সো পি হচ্ছে একটা আছে, এ আছে দুইটা, আর একটা, এল আছে তিনটা, আর ই আছে একটা। ওকে, সো এখন এখান থেকে আমাদের চুজ করতে হবে যে কতভাবে এখান থেকে অ্যাটলিস্ট একটা লেটার চুজ করা যায়। ওকে, কতভাবে অ্যাটলিস্ট একটা লেটার চুজ করা যায়। সো অ্যাটলিস্ট একটা লেটার যেহেতু চুজ করতে হবে, আমরা এই যে এখানে পি আছে, আমরা একটা পিও নিতে পারি অথবা জিরোটা পিও নিতে পারি, রাইট? আমরা এখান থেকে একটা পিও নিতে পারি অথবা জিরোটা পিও নিতে পারি। সো অপশন কয়টা আমার? দুইটা। ওকে, আমরা একটা পি নিব অথবা জিরোটা পি নিব। ইনটু আমরা এবার এতে আসি। আমরা চাইলে একটা জিরোটা এ নিতে পারি, একটা এ নিতে পারি, অথবা তিনটা এ, সরি দুইটা এ নিতে পারি। সো অপশন কয়টা? তিনটা। সো 2 × 3 ইনটু এই যে আর, আর এর জন্য চিন্তা করো, তুমি জিরোটা আর নিতে পারো অথবা একটা আর নিতে পারো। সো তোমার কাছে অপশন টোটাল দুইটা। ইনটু এল এর জন্য তাহলে কয়টা বলো তো এটা নাফিয়া? চারটা। আর ই এর জন্য দুইটা। এখন এইভাবে করলাম, বাট এটাতে একটু প্রবলেম আছে। তুমি প্রত্যেকটা কেসেই কিন্তু বলে আসছো যে জিরোটা পি নিতে পারো, জিরোটা এ নিতে পারো, জিরোটা আর, জিরোটা এল, জিরোটা ই। সো এই যে অ্যান্সারটা বের করছো, এর মধ্যে এরকম অ্যান্সার আছে যে সবাই মানে কাউকেই তুমি নাও নাই, সবগুলাকেই জিরোটা করেই নিছো। তাহলে সেই অ্যান্সারটা কি আমার সাবট্রাক্ট করে দিতে হবে না? কারণ আমাদেরকে এখানে বলছে অ্যাটলিস্ট একটা লেটার যাতে আমরা চুজ করি। ওকে, সো অ্যাটলিস্ট একটা লেটার থাকতে হলে আমরা তো এরকম করতে পারবো না যে সবগুলাকেই জিরো বার নিছি, তাহলে তো আমরা কোনো লেটারই চুজ করলাম না। সো এখানে মাইনাস করতে হবে কত এই টোটালটা থেকে? 1। সো এটা হচ্ছে 3 × 2 × 4 × 2³ -1, উইচ ইজ দ্য সেকেন্ড অপশন। বি নাম্বার অপশনটা হচ্ছে অ্যান্সার। লিথি বুঝতে পারছো এটা? না না, তো ফর্মুলা আমরা কোনো ম্যাথে কোনো ফর্মুলা মুখস্থ রাখবো না, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ একদম পারফেক্টলি চিন্তা করে করে করবা, এখানে কোনো ফর্মুলা মুখস্থ করা দরকার নেই। ওকে, লিথি বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপর 13 নম্বর। 13-এ কি বলছে দেখো। 13-এ বলছে ফ্রম দি লেটার্স অফ দি সেকেন্ড ওয়ার্ড, from the letters of the second word 5 letters can be selected in HC3 ways. আমাদের সেকেন্ড লেটারটা হচ্ছে ইকুয়েশন। সো এখানে অ্যাকচুয়ালি রিপিটেশন নাই কোনো, EQUATION, সবাই ডিস্টিংক্ট। আমাদেরকে বলছে 5টা চুজ করো। সো 8টা থেকে, এখানে 8টা লেটার থেকে 5টা সিলেক্ট করা যায় কতভাবে? 8C3। ওকে, সো অপশন 1 ট্রু। দেন বলছে টেকিং 3 vowels and 2 consonants a word can be formed in 3600 ways. সো একটা ভাওয়েল নিব, একটা কনসোনেন্ট নিব। এখানে ভাওয়েল কে কে আছে? ভাওয়েল নিব 3টা আর কনসোনেন্ট নিব 2টা। সো ভাওয়েল আছে 4টা, 4টা থেকে কয়টা নিতে হবে? লিথি তোমার মাইকটা একটু অন রাখো, যেহেতু তোমার প্রবলেম। হ্যাঁ, সো 4C3। ওকে, 4C3 ভাওয়েল। না না, এখানে ভাওয়েল তো আছে 4টা।
ও সরি 5টা, হ্যাঁ সরি ইকে ইগনোর করছি। 5C3 ভাওয়েল 5টা থেকে 3টা সিলেক্ট করলা, আর কনসোনেন্ট 1 2 3 3টা থেকে 2টা চুজ করতে হবে। সো 3C2। এখন তোমার হাতে কয়টা লেটার আছে? 5টা। 5টাকে অ্যারেঞ্জ করা যায় কতভাবে? 5 ফ্যাক্টরিয়াল। এটা কি 3600 আসে? 5C3 ইন্টু 3C2 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 3600। ওকে, সো বি নাম্বারটাও কারেক্ট। আর এরপর বলছে অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান কনসোনেন্ট ক্যান বি সিলেক্টেড। আচ্ছা, অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে, অ্যাটলিস্ট একটা কনসোনেন্ট থাকবে। সো আবার নতুন করে চিন্তা করো, ভাওয়েল আছে 5টা। সো ভাওয়েল চুজ করার তোমার অপশন কয়টা আছে? এখন এখানে কিন্তু ওইভাবে কাউন্ট করলে হবে না। দেখো, যেহেতু এখানে ভাওয়েলগুলো আলাদা আলাদা, সবার জন্যই অপশন আছে। আমরা একটু চিন্তা করি, এই ভাওয়েলটাকে আমরা নিব অথবা নিব না, ইয়েস অর নো। এই ভাওয়েলটাকে আমরা নিব অথবা নিব না, ইয়েস অর নো। প্রত্যেকের জন্য কয়টা করে অপশন বলো তো? 2টা করে। সো ওর জন্য 2টা অপশন, ওর জন্য 2টা, ওর জন্য 2টা, ওর জন্য 2টা, ওর জন্য 2টা। সো ওদেরকে কতভাবে সিলেক্ট করা যায়? 2^5। বাট এখান থেকে -1 করব, কারণ প্রত্যেকটাতেই ওই যে 2টা অপশন দিচ্ছি, নিব অথবা নিব না, নো। তারপর এখানেও ছিল একটা নো। এখন তুমি যদি সবগুলোতেই নো প্রেস করো, বা ধরো এটা একটা কুইজ শো, তুমি সবগুলোতেই নো প্রেস করলা, তাহলে তো তুমি অ্যাকচুয়ালি কোনো ভাওয়েলকেই নিলা না। বাট এখানে বলছে না যে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকতে হবে। সো এটা কি হবে? 2^5 - 1। সো ভাওয়েল চুজ করা ডান। ইনটু, এবার কনসোনেন্ট আছে 3টা। সো প্রত্যেকটার জন্য 2টা অপশন। সো 2^3 - 1, কারণ অ্যাটলিস্ট একটা কনসোনেন্ট থাকতেই হবে। সো অ্যান্সার হবে এটা। ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ। 31 × 7। ওকে, বলো। হ্যাঁ, আমরা ফার্স্টে ভাওয়েলগুলোকে চুজ করলাম, অ্যান্ড ওইটার সাথে সাথে ওইটা যতভাবে চুজ করতেছি, প্রত্যেকটা কেস আবার কনসোনেন্টগুলোও 2^3 - 1 ওয়েতে চুজ হচ্ছে। সো এর জন্য মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লিকেশন না, প্লাস হবে না তো, কারণ একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, সো 13 গেল। এবার হ্যাঁ বলো। হ্যাঁ, পারমোটেশন দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ, হবে একই। মানে অ্যাকচুয়ালি মানে একবার মানুষ যখন কম্বিনেশন শিখে যায়, তখন কম্বিনেশনটা প্রেফার করে, কারণ কম্বিনেশনটা হচ্ছে ইজি টু থিঙ্ক। ঠিক আছে? সো তুমি ওইভাবে করতে পারো যে 5টা ভাওয়েল, 3টাকে এই 5 জায়গায় সাজা দিতে পারবা 5p3 ইন্টু 5p3। আর এরপর তোমার কাছে 2টা জায়গা, 2টা স্পট ফাঁকা আছে, এই যে এইটা আর এইটা। সো এই 2টা স্পটে আবার 3টা কনসোনেন্ট থেকে 2টাকে সাজাইতে পারবা 3p2। এইটা আর ওইটা একই অ্যান্সার, 5C3 ইন্টু 3C2 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল একই। আমি কম্বিনেশনটা প্রেফার করি। হ্যাঁ, দাঁড়াও, 5p3, একটু দাঁড়াও, 5p3 ইন্টু 3p2। আচ্ছা, আমরা আরেকটু প্রিসাইজলি চিন্তা করি, এই জায়গাটা একটু ভুল কিছু। আমরা 5টা থেকে ফার্স্টে 3টাকে চুজ করব, ফার্স্টে 3টাকে চুজ করতে হবে, রাইট? আগে তো তোমার হাতে 3টা থাকতে হবে। সো 5টা থেকে আগে 3টাকে চুজ করো, ইনটু এবার তোমার জায়গা কয়টা আছে? 5টা, আবার বক্সও 5টা। হ্যাঁ, সো এই 5টা বক্সে আবার 3টা জিনিসকে কতভাবে সাজানো যায়? 5p3। আবার 3টা থেকে আগে 2টা কনসোনেন্টকে চুজ করো, দেন এইখানে যে 2টা ফাঁকা স্পট ছিল, এই যে এইটা আর এইটা, সেইখানে এই 2টাকে আবার অ্যারেঞ্জ করে দাও 2p2। এবার দেখো ঠিক আসছে। ওইখানে আমরা অ্যাকচুয়ালি 2টাই 5 দেখে একটু কনফিউজড হয়ে গেছে। এখানে যদি 5টা বক্স না থেকে 8টা থাকতো, তখন কিভাবে করতাম? আগে 3টা চুজ করে নিতা না, দেন 8p3 পারফর্ম করতাম না? তোমার কাছে তো আগে থেকেই 3টা কনসোনেন্ট বা 3টা ভাওয়েল নাই, ওইটাকে তো আগে চুজ করতে হবে, রাইট? সো এখানে কম্বিনেশনটা লাগবেই। সো এর জন্য আমি যেটা প্রেফার করি, অলওয়েজ
কম্বিনেশন ইউজ করো, সবচেয়ে ইজি। ফার্স্টে চুজ দেন রিপিট, ঠিক আছে? কারণ আমাদের চুজ করার সময় কোনো কিছু চিন্তা করতে হয় না, আগে চুজ করবো দেন চিন্তা ভাবনা করে রিপিট করবো। আচ্ছা, আমরা এবার 14 নাম্বারে যাই। হ্যাঁ বলো। কেন, আমরা তো 3টা জায়গা বসাইছি না অলরেডি। দেখো মানে হ্যাঁ, ওই 3p2 করলেও অ্যাকচুয়ালি একই, মানে তখন এই যে এইটা আর লেখা লাগবে না, একবার এই 3c2 ইন্টু 2p2 হচ্ছে তোমার 3p2। বাট একটু কেয়ারফুলি চিন্তা করবা, ঠিক আছে? মানে শুধু শুধু কমপ্লেক্স করে চিন্তা করার দরকার নেই, একদম ভেঙে ভেঙে চিন্তা করবো। আচ্ছা, এরপর আমরা একটু দাঁড়াও, আচ্ছা এরপরে আমরা 14 নম্বরে আসি। 14, how many different words can be formed using all the letters of the word elephant at a time? So elephant ওয়ার্ডটা থেকে যত ওয়ার্ড বানানো যায় একবারে কাউন্ট করো। সো এটা তো একদমই সহজ, 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল বাই ই আছে দুইটা, আর কেউ রিপিটেশন নাই। সো 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 হবে আনসার, 8 ফ্যাক্টোরিয়াল বাই 2, 20160 ডি নাম্বার অপশনটা হবে। বইয়ে যদি অন্য কোনো অপশন থাকে ওইটা ভুল। ওকে, এরপর আমরা পরেরটাতে চলে যাই, 16 নাম্বার। 16 নাম্বার বলছে হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্ম ফ্রম দ্য লেটার্স অফ দি ওয়ার্ডস সেসিভ টেকেন 3 অ্যাট এ টাইম। এই ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ। দেখো এটা ওয়ার্ড ফরমেশনের ম্যাথ, তুমি যদি আমার কম্বিনেশনের ওয়ার্ড ফরমেশনের ম্যাথগুলো দেখে থাকো এটা পারার কথা। দেখো এখান থেকে বলছে 3টা লেটার নিয়ে একটা ওয়ার্ড ফর্ম করতে হবে। সো এখানে যেহেতু সবগুলোকে নিতে বলে নাই, সো আর একই লেটার কয়েকবার আছে, আমাদের এটা কেস ওয়াইজ চিন্তা করতে হবে। যে 2 লেটার্স, এভাবে চিন্তা করবা যে অল লেটার্স আর ডিফারেন্ট, অল ডিফারেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা। আরেকটা কেস হতে পারে 2টা সেম আরেকটা ডিফারেন্ট, আর কোনো কেস কিন্তু এখানে পসিবল না। আচ্ছা, আর এই ওয়ার্ডটাতে কী কী লেটার আছে দেখো, এস ই এস আই পি। সো অল ডিফারেন্ট যেটা, সেখানে তুমি কিন্তু এসকে 2বার নিতে পারবে না। সো তোমার চুজ করার স্কোপ হচ্ছে জাস্ট এইটুক। সো 4টা থেকে 3টা নিয়ে অ্যারেঞ্জ করতে হবে। সো 4p3, অর 4টা থেকে আগে 3টা চুজ করো দেন তাদেরকে রিপিট করো। ক্লিয়ার? আর 2 সেম 1 ডিফারেন্ট, 2টা লেটার সেম হতেই হবে। সো সেইটা আমরা করতে পারবো জাস্ট এই যে এই পেয়ারটা থেকে। আমরা এইটাকে যদি চুজ করে নেই, মানে আমাদের যেহেতু 2টা সেম হবেই, সো আগে এই পুরা পেয়ারটাকে একসাথে, মানে এই পুরো বান্ডেলটাকে একসাথে চুজ করে ফেলি। 1c1, একটা থেকে একটা চুজ করলাম। যদি আরও কয়েকটা লেটার থাকতো, ধরো 2টা এল থাকতো, তখন আমরা বলতাম এটা হচ্ছে 2c1, আর যেহেতু নাই 1c1 ইনটু। সো আমাদের 2টা এস চলে আসছে, আমরা জাস্ট চুজ করতেছি। এবার পরের ঘরটার জন্য 3টা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। সো 3c1, এবার চুজ করা ডান। তোমার হাতে ধরো এবার এসএসপি আছে এরকম, এখন ওদেরকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ কিভাবে করা যায়, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2জন সেম। লিথি এটা বুঝছো? আচ্ছা, এখন এটার সামেশন নাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। এটা হচ্ছে কেস ওয়াইজ পারমুটেশনের ম্যাথ, যেটা কম্বিনেশন চ্যাপ্টারে আমরা অনেকগুলো ম্যাথ করছি। তুমি একটু ভিডিওটা আরেকবার দেখো। সো অ্যান্সারটা হবে 33, এই দুইটার সাম করো, অ্যান্সারটা হবে 33। আচ্ছা, এরপর 18 নাম্বার। 18 নাম্বার, ও আচ্ছা আচ্ছা, তাহলে ভুল। 18 নাম্বার, how many balls can be arranged in a row with a total of 11 balls including 5 white balls, 6 black, so that a white ball is always in the middle? সো আমরা এখানে তোমার দাঁড়ো, এখান থেকে আমরা ধরো হোয়াইট বল এগুলো
1 2 3 4 5 আর ব্ল্যাক বল হচ্ছে, ব্ল্যাক বলটা আমরা এই কালার দিয়ে আঁকি, ব্ল্যাক বল হচ্ছে 6টা। আচ্ছা মিডলে থাকবে একটা রোতে। আচ্ছা 11টা অবজেক্টের মধ্যে মিডল পজিশন কোনটা? 6th পজিশনটা না, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই পজিশনটা কি মিড পজিশন না? সো এইখানে অলওয়েজ হোয়াইট থাকতে হবে। সো তুমি এইখানে একটা হোয়াইট বল বসায় রাখো, দ্যাট মিনস ও এইখান থেকে নাড়াচাড়া করবে না। ওকে, সো ওর পজিশনটা ফিক্সড। এখন এই বাকি যে বলগুলো তারা নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ হতে পারে? বাকি বল আছে আর 10টা, 10 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে হোয়াইট বল 5টা একই, আবার ব্ল্যাক বল 5টা একই। সো 10 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল হবে। সো এটার অ্যান্সার হবে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সরি সরি সরি, এইখানে এরকম হবে। এবার দেখো ঠিক আছে। সো অ্যান্সারটা হবে, আর এটা হবে দাঁড়ো, হোয়াইট বল 5টা, এটা হবে 6। ক্লিয়ার এখন? বুঝছো? আচ্ছা সো 18 নাম্বার গেল, 19 হ্যাঁ 19 নাম্বার দেখো কি বলছে, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস অফ দি লেটার্স অফ দ্য ওয়ার্ড স্ট্যাটিস্টিক্স ইজ, মানে এটাকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, when the vowels do not change their order, ফার্স্ট অপশনের জন্য। সো ভাওয়েল যদি তাদের অর্ডার চেঞ্জ না করে, ভাওয়েলগুলো হচ্ছে তাহলে একই টাইপের। সো এই ভাওয়েলটা এ আই আই, এই তিনটা অ্যাকচুয়ালি একই টাইপের। আবার এই যে টি টি ওরা দুইজন একই টাইপের, আবার এস এস ওরা দুইজন একই টাইপের। সো এখানে অ্যান্সারটা হবে, আচ্ছা এস 3টা আছে। সো অ্যান্সারটা হবে দেখো এরকম, টোটাল লেটার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ফ্যাক্টোরিয়াল বাই 3টা এস একই ধরনের, তিনটা টি একই ধরনের, আর 3টা ভাওয়েল একই ধরনের। সো 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল হবে। বুঝছো? সো এখানে কিন্তু ওরা প্রথম অপশনটা ভুল দিছে। ক্লিয়ার? আচ্ছা সো আমার কাছে মনে হচ্ছে যদি বইয়ের আনসার, হ্যাঁ কি বলছো? হ্যাঁ সেমই থাকে, মানে জাস্ট আমরা না। আচ্ছা এটা ভালো একটা কোশ্চেন করছো, এই কোশ্চেনটা আমারও ছিল। সো এখানে তাহলে তুমি উপরেও তখন 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে, কারণ ওইখানেও আমরা ওই দুইটা আইকে একই ধরনের নিব। মানে এখানে ব্যাপারটা এরকম, আমি তোমাকে বুঝাই বলি। মানে আমরা এখানে যেটা করি যে যারা একই টাইপের তাদের ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ডিভাইড করি। সো 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা ধরো একবারে ইয়া করে লিখতেছি, মানে ভাওয়েলের অর্ডার আনচেঞ্জ রেখে জাস্ট টোটাল ফরমেশন কতগুলো হতে পারে, 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুইটা আই একই ধরনের। বাট আমরা এখানে আবার কত দিয়ে ডিভাইড করব, এই ভাওয়েল তিনটা নিজেদের মধ্যে যতভাবে অ্যারেঞ্জ হতে পারে সেটা দিয়ে। ভাওয়েল তিনটা আবার নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ হয়, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা চলে যায়, এর জন্য আমরা এটা আর লিখি না। বুঝতে পারছো? মানে একবারে আমরা তিনটা ভাওয়েলকে জাস্ট একই টাইপের ধরে নিলেই হয়। মানে যেভাবে আমরা তিনটা টিকে একই ধরনের ধরছি বা তিনটা এসকে, সেভাবে আমরা তিনটা ভাওয়েলকেও জাস্ট একইভাবে ধরি। এবার ক্লিয়ার হয়েছে এটা? এই যে এটা তুমি ধরো যে একটা অর্ডারে একটা এই ওয়ার্ডটাকে টোটাল কতভাবে সাজানো যায় সেটা বের করবো, আমরা ভাওয়েলের অর্ডার নিয়ে চিন্তা করতেছি না। তাহলে তাদেরকে অ্যারেঞ্জ করা যায় 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন আমরা চাচ্ছি ভাওয়েলের অর্ডারটা আনচেঞ্জ থাকবে। সো ভাওয়েলের অর্ডার আনচেঞ্জ থাকলে এই ভাওয়েল তিনটা নিজেদের মধ্যে যতভাবে অ্যারেঞ্জড হতে পারে সেটা দিয়ে আমরা ডিভাইড করে দিই। অর্ডার সেম রাখার প্রসেসই হচ্ছে এটা। সো এখানে আমরা 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করি। এবার বুঝছো?
না না, আমরা তো দেখো প্রথমে এই ওয়ার্ডটাকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি সেটা আগে বের করতে হবে তো, রাইট? সেটা কত, 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুইটা আই আছে, কারণ এই যে দুইটা আই আছে, এটাই। বাট আমরা এর জন্য এত ঝামেলা না করে জাস্ট এভাবে চিন্তা করব যে এখানে তিনটা এস যেরকম একই রকম, সিমিলারলি এই তিনটা এ আই আই একই রকম, সো আমাদের ঝামেলা অনেক কমে যায়। ওকে, এটাই। সো 19 নাম্বার, না এখন এখানে যেহেতু 1 নাম্বার হয় নাই তাহলে 2 আর 3 হয়তো হবে। 2 আর 3 একটু বের করে দেখবা, যদি 2 আর 3 অ্যান্সার না হয় তাহলে আবার ভুল, ঠিক আছে? যাই হোক, এখানে এইটা বোঝাটাই মেইন ছিল। আচ্ছা, এরপর 24। 24-এ কি বলছে? How many ways can the committee be formed by always including girls? A committee of 6 people will be formed from 8 boys and 2 girls. কয়জনের কমিটি? 6, 6 জন। সো আমাদের 2 জন গার্ল অলওয়েজ থাকবেই। সো 2 জন থেকে 2 জনকে আগে চুজ করে ফেলো, 2C2। আর বাকি থাকে কয়জন? 8 জন ছেলে। 8 জন ছেলে থেকে আর কয়জন দরকার? 4 জন। সো 8C4, এটাই অ্যান্সার হবে। এটা কি দেখো তো, এটা কত আসে? 8C4 70, অ্যান্সার হবে 70, সি নাম্বার হবে। আচ্ছা, এরপর 28। 28-এ কি বলছে দেখো? হাউ মেনি নাম্বারস লাইং বিটুইন 3000 অ্যান্ড 6000, 3000 থেকে আর 6000-এর মধ্যে কতগুলো নাম্বার ফর্ম করা যায় উইথ ডিজিটস 0, 1, 2, 3, 4, 5, 6 উইদাউট রিপিটেশন অফ এনি ডিজিট। সো 3000 থেকে 6000-এর মধ্যে যে নাম্বারগুলো আছে তারা ডেফিনেটলি 4 ডিজিটের। এখন বলছে এই ডিজিটগুলো ইউজ করবা, কাউকে রিপিট করতে পারবে না। আচ্ছা, ফার্স্ট ডিজিট কত হবে এটা একটু তোমরা চিন্তা করে বলো তো। না না, 3000 থেকে 6000 যেহেতু, সো তোমার ফার্স্ট ডিজিটটা 3, 4, 5, 6-এর মধ্যে হবে, রাইট? কারণ 1 দিয়ে যদি একটা নাম্বার ফর্ম করো দ্যাট ইজ ডেফিনেটলি লেস দেন 3000। ওকে, সো আমাদের এখানে ফার্স্ট, আচ্ছা হ্যাঁ 6 হবে না, গুড। সো এখানে আমাদের অপশন হবে জাস্ট 3, 4, 5। সো আমাদের এখানে হবে, এটা তিনটা অপশন আছে, 3, 4, 5। সো ধরো 3, 4, 5 যে কাউকে এখানে বসাই দিছো, সো একটা তো ইউজড হয়ে গেল, রাইট? সো আমরা ওইটাকে কেটে দিলাম, ধরো আমরা 4-কে বসাইছি। আচ্ছা, এরপরে কারা আছে? এই কয়জন, এই কয়জনকে এখন এইখানে যেভাবে ইচ্ছা রাখতে পারো। কয়জন আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টাকে 3 জায়গায় অ্যারেঞ্জ করা যায় 6p3। সো অ্যান্সার হবে 3 ইন্টু 6p3। সো এটার অ্যান্সার হবে 3 ইন্টু 6p3 উইচ ইজ 360। 28-এর অ্যান্সার হবে 360, বাট ওরা এখানে অ্যান্সারটা ভুল দিছে। ওকে, 360 হবে। এটা তো এক্সারসাইজে ছিল মেবি, যাই হোক। আর এটা অ্যাডমিশন টেস্টে আসছে তো, সো হয়তো এটার অপশনটাই ছিল না তখন। আচ্ছা, 31। 31, how can a 5-member committee be formed from 8 people to include one of the 3 special persons? সো 8 জন মানুষ আছে, 8 পিপল, তার মধ্যে 3 জন হচ্ছে স্পেশাল, তার মানে 5 জন হচ্ছে অর্ডিনারি, ঠিক আছে? সো এখান থেকে বলছে একটা কমিটি ফর্ম করবা অফ 5 মেম্বার্স। সো বলছে স্পেশাল যারা আছে তাদের একজন থাকবে। সো এই 5 জনের জন্য, 5 জনের মধ্যে একজনকে আগে স্পেশাল থেকে চুজ করে ফেলো, 3C1। এখন আর কয়জন দরকার কমিটি ফর্ম করার জন্য? একজন, 4 জন। আর অর্ডিনারি মানুষ আছে 5 জন, সো 5C4। সো অ্যান্সারটা হবে 15। ওকে, সেটা অ্যান্সার হবে 15, এ নাম্বার। আচ্ছা, এরপর 34। 34,
How many ways can the results of three can be the results of three football matches? মানে তিনটা ফুটবল ম্যাচের রেজাল্ট কতভাবে হইতে পারে? দেখো এটা ধরো ফুটবল ম্যাচ 1, এটা ম্যাচ 2, এটা ম্যাচ 3। ম্যাচ 1, ম্যাচ 2, ম্যাচ 3। আচ্ছা এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক ইনকমপ্লিট। ওয়েজ ক্যান দ্য রিজাল্টস অফ দি থ্রি ফুটবল, আচ্ছা এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ধরো দুইটা টিমের মধ্যে খেলা হচ্ছে। সো দুইটা টিমের মধ্যে যদি খেলা হয় তাহলে দুইটা টিমের মধ্যে যদি খেলা হয় তারা প্রথমে এক ম্যাচ খেললো, সেখানে রেজাল্টটা কি হইতে পারে? কয়টা রেজাল্ট হইতে পারে? এ জিতছে অথবা বি জিতছে অথবা দুইটাই জিতছে, মানে ম্যাচটা ড্র হয়েছে। সো এখানে রেজাল্ট কয়টা পসিবল? 3। এখানেও 3, এখানেও 3। সো অ্যান্সারটা হবে 3 কিউব, হুইচ ইজ 27। বুঝছো এটা? 34। না, ম্যাচের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তিনটা রেজাল্ট হতে পারে। এই কমন সেন্সগুলো একটু মাথায় রাখতে হবে। মানে এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে খুব বেশি দেয়, মানে স্যাররা টেস্ট করে যে তুমি অ্যাকচুয়ালি ম্যাথ করতে পারলেই হবে না, একটু বুঝতে হবে, মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলো বুঝতে হবে। আচ্ছা 35-এ বলছে হাউ মেনি নাম্বারস আর ডিভাইডেড বাই 2 ফ্রম দি 3 ডিজিট নাম্বারস ফর্মড ইউজিং 1 to 0, মানে 1 to 0 দিয়ে ফর্মড কয়টা ইভেন নাম্বার আছে এটা বের করতে বলছে। আচ্ছা এখন এইখানে এই যে জিরোটা থাকায় একটা ঝামেলা, মানে আমরা এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করব। দেখো ইভেন নাম্বার হওয়ার জন্য লাস্ট ডিজিটটা ইভেন হতে হয়, দ্যাট মিনস 0 হইতে পারবে অর 2। বাট এখানে আমরা জাস্ট এখানে দুইটা অপশন আছে বলে দিলেই হবে না, কারণ এখানে যদি তুমি কখনো 0 বসাও তাহলে তোমার কিন্তু একটু টেনশন কমে যাচ্ছে যে আমার ফার্স্ট পজিশনে 0 কখনোই আসবে না। বাট তুমি যদি এখানে ইভেন ডিজিট হিসেবে 2 বসাও, তোমার কিন্তু মাথায় একটা টেনশন থাকবে যে আচ্ছা ফার্স্টে তো 0 আসতে পারে, সো এটাকে আমার স্পেশালি হ্যান্ডেল করতে হবে। সো আমরা এখানে যেহেতু একটু ঝামেলায় পড়বো, আমরা এটাকে কেস ওয়াইজ সলভ করবো যে লাস্ট ডিজিট উইল বি 0, লাস্ট ডিজিট উইল বি 0 অর লাস্ট ডিজিট উইল বি, দুইটার জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেশন করবো। লাস্ট ডিজিট উইল বি 2। সো লাস্ট ডিজিট যদি 0 হয় মানে এখানে 0 অলরেডি বসে আছে, বাকি থাকে কারা? দুইজন। এই দুইজন এখানে কতভাবে অ্যারেঞ্জ হয়? 2 ফ্যাক্টোরিয়াল। আর লাস্ট ডিজিট যদি 2 হয়, লাস্ট ডিজিট যদি 2 বসাও তাহলে তোমার বাকি আছে 1 আর 0। এইখানে কোন ডিজিটটা বসতে পারবে? মানে কয়টা অপশন আছে তোমার এখানে? একটা, কারণ 0 বসবে না। আর এইখানে ওই 1 যদি বসিয়ে দাও, এখন তোমার হাতে আর 0ই আছে, সো এটা বসানোর জন্য আর অপশন আছে একটা। সো এটা অ্যান্সার হবে 1 × 1 × 2। সো টোটাল অ্যান্সার কত? 4। সো 1 2 0 দিয়ে ফাউন্ড চারটা নাম্বার অ্যাকচুয়ালি 2 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ ওইটা অপশন না, ওইটা না না ওইটা, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এটা 3 হবে, অ্যান্সার নাই 3। ও আচ্ছা তাহলে এটা ভুল, বুঝছো? সো এটা 3 হবে। ওকে, ওইটা অপশন না, ওইটা অ্যাকচুয়ালি আমরা ডিজিটটাকে লিখছি। ক্লিয়ার? এখানে এমনিতেই বোঝা যায় এটা জাস্ট 1 2 0, 2 1 0 আর 1 0 2, 2 0 1, এছাড়া কিন্তু আর কোনো নাম্বার পসিবল না। একটু এখানে ম্যানুয়ালি গুনে দেখো, এটা ইভেন, এটা ইভেন আর এটা ইভেন, তিনটা। অনেক সময় অ্যাডমিশন টেস্টে যদি খুব ছোট নাম্বার দিয়ে দেয়, তুমি ম্যানুয়ালি গুনে দিয়ে দিবা, কারণ অত প্রেশার নেওয়ার কিছু নেই। আচ্ছা এরপর 38, 38 বলছে হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ড ক্যান বি ফর্মড ফ্রম 7 কনসোনেন্টস অ্যান্ড 3 ভাওয়েলস কনসিস্টিং অফ 3 কনসোনেন্টস অ্যান্ড 2 ভাওয়েলস। সো 7টা কনসোনেন্ট আর 3 ভাওয়েলস। আমাদেরকে বলছে এমন একটা ওয়ার্ড বানাও যেটাতে 3টা কনসোনেন্ট আর 2টা ভাওয়েল থাকবে, দ্যাট মিনস 5টা লেটার। সো 7টা কনসোনেন্ট থেকে আগে 3টা কনসোনেন্টকে চুজ করে নাও, আর 3টা ভাওয়েল থেকে আগে 2টা ভাওয়েলকে চুজ করে নাও। তোমার হাতে এখন 5টা লেটার আছে, তাদেরকে শাফল করো, শেষ। দেখো তো এটা বুঝছো কিনা?
ওয়ান, আর যদি এটা তোমার পারমুটেশন দিয়েই করতে ইচ্ছা হয় তুমি এভাবে করবা, 7টা থেকে আগে 3টাকে চুজ করো, দেন 5টা জায়গায় ওই 3টাকে আগে অ্যারেঞ্জ করিয়ে দাও। সো এখন 3টা পজিশন বুকড হয়ে গেছে। এবার 3টা ভাওয়েল থেকে আগে 2টাকে চুজ করো, দেন বাকি 2টা পজিশনে ওই 2টাকে অ্যারেঞ্জ করে দাও। এটাও 12600। সো আই হোপ এটাতে কারো কোনো প্রবলেম নাই। এরপর 39 বলছে 5 persons have to be selected from 5 boys, 6 boys and 4 girls for admission to a particular course. How many ways to select them taking 2 girls exactly? সো ঠিক 2টা মেয়ে নিতে হবে। সো আমার কাছে 5জন পার্সনের একটা, আচ্ছা মিটিংটা শেষ হলে আরেকবার কানেক্ট হয়েও, 5জন পার্সনের একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। আচ্ছা মিটিংটা এন্ড করি, তোমরা আরেকবার কানেক্ট হও। আচ্ছা সো এখানে 5 পার্সনের একটা কালেকশন করতে হবে। এখন আমার কাছে 6টা ছেলে আছে, 6 বয়েজ অ্যান্ড এখানে আছে 4 গার্লস। এখন বলছে আমরা ঠিক 2জন মেয়ে নিব। সো 4জন থেকে আগে 2জন মেয়েকে নিয়ে নাও, আর বাকি থাকে 3টা মানুষ, আর বাকি 3টা মানুষ নেওয়া বাকি। সো 6জন থেকে 3টা নিয়ে নাও, শেষ। এটাই তো অ্যান্সার। দেখো কত আসে, 4C2 ইন্টু 6C3, 120। অ্যান্সার হবে 120, বি নাম্বার। হ্যাঁ, না না, জাস্ট সিলেকশন করতে বলছে তো, মানে আমরা একটা অ্যাডমিশনের পার্টিকুলার কোর্সে সিলেক্ট করবো। সো এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু পারমুটেশন করব। আচ্ছা এরপর 41, there are 4 letters and 4 envelopes. আচ্ছা এই কোশ্চেনটা, আচ্ছা দেখো, there are 4 letters and 4 envelopes with specific address. In how many ways each of all 4 letters can be put on the wrong address? মানে এইটাকে, এটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই, মানে তোমাদের এই অ্যাডমিশনের সিলেবাসে নাই, বাট এটা মানে অনেক জায়গায় দিয়ে দেয়, অনেক সময় স্যাররা একটু জাস্ট স্টুডেন্টকে টেস্ট করার জন্য এটা দিয়ে দেয়। মানে 4টা চিঠি আছে, 4টা লেটার আর 4টা এনভেলপ আছে। সো প্রত্যেকটার জন্য নিজের এনভেলপ অ্যাসাইন করা আছে, যেমন এটার এনভেলপ এইটা, এটার এনভেলপ এইটা, এটার এনভেলপ এইটা, আর এটার এনভেলপ এইটা। সো বলছে এমনভাবে চিঠিগুলা সাজাবো যাতে কোনো চিঠি বা কোনো লেটার তার নিজের এনভেলপে না ঢুকে, মানে প্রত্যেকটা যাতে রং এনভেলপে ঢুকে। ওকে, এটাকে বলা হয় ডিরেঞ্জমেন্ট। এটা তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন যদি তোমার এরকম ডিসক্রিট ম্যাথের কোর্স থাকে বা ম্যাথমেটিক্সের কোর্স থাকে তখন তুমি ডিরেঞ্জমেন্ট সম্পর্কে জানবা। এটা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। মানে এটা 4 ফ্যাক্টোরিয়াল না, এটার অ্যান্সার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। আর এটার অ্যান্সারটা এরকম 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই। ইকে আই গেস চিনো, ই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ওই যে তোমার একটা কনস্ট্যান্ট 2 পয়েন্ট সামথিং, এটা চিনো, ন্যাচারাল লগারিদমের যে বেস। সো এই 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই কত হয় দেখো, 8 পয়েন্ট সামথিং আসতেছে, দেখো 8.82 সামথিং, পাইছো? সো এইখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এই বড় অ্যান্সারটা মানে 8.82, মানে কাছাকাছি অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি 8, মানে যেটা তোমার ইন্টিজার পার্ট সেইটা নিয়ে নিতে হবে। সো অ্যান্সারটা হবে 8। দেখো বি কি না এটার অ্যান্সার, এটা আমাদের অ্যাকচুয়ালি শিখতে হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ ডি না, অ্যান্সার ডি হবে না, না এটা অ্যান্সার হবে 8। মানে ডিরেঞ্জমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে নাই তো, সো এটা আমি অ্যাকচুয়ালি শিখাইতে চাচ্ছি না, কারণ এটা কোথাও আসবে না। এটা তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে কোনো কারণে দিয়ে দিচ্ছে, বাট এটা কোথাও কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বা কোথাও আসবেই না এটা। সো ডিরেঞ্জমেন্টটা শেখার দরকার নেই। ওকে, ডিরেঞ্জমেন্টটা আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, হুম
হুম হুম হুম এখন এই ব্যাপারটা এতটা সিম্পল না, দেখো ধরো 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তারা যতভাবে যত এনভেলপে ঢুকতে পারে, রাইট? আর তুমি আচ্ছা আমি এটা করেই দিই, দেখো এটা ইজি আছে, মানে বোঝানো যাবে অ্যাটলিস্ট। ধরো তোমার কাছে আমি 3টা দিয়ে বুঝাই, ওকে? তাহলে ইজিলি বুঝবে। 3টা এনভেলপ আর 3টা লেটার। এটা হচ্ছে এ এর এনভেলপ, এটা হচ্ছে এ লেটার। এটা হচ্ছে বি এর এনভেলপ, এটা হচ্ছে বি লেটার। এটা হচ্ছে সি এর এনভেলপ, এটা হচ্ছে সি এর লেটার। এখন আমরা চাচ্ছি যে নর্মালি নিজ নিজটায় যাওয়ার কথা, বাট আমরা চাচ্ছি সবাই ভুলটাতে যাবে। আচ্ছা আমরা এটা খুব সুন্দর একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা যদি মানে আমরা এভাবে চিন্তা করি যত ফরমেশন পসিবল সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। সো সেটার নাম্বার হচ্ছে নাম্বার অফ ইউ, ওকে? সো আমরা চাচ্ছি প্রত্যেকটা ভুল অ্যাড্রেসে যাবে। সো প্রত্যেকটা আমরা ধরো এ লেটার তার নিজের এনভেলপে যাওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলতেছি এ, মানে এই ইভেন্টটাকে আমরা বলি এ। আবার বি এনভেলপ তার নিজের বি লেটার তার নিজের এনভেলপে যাওয়ার ইভেন্টটাকে আমরা বলি বি। আর সিটা তার নিজের এনভেলপে যাওয়ার ঘটনাটাকে আমরা বলি সি। সো আমরা চাচ্ছি এ তার নিজের এনভেলপে যাবে না, মানে এ এর কমপ্লিমেন্টারি সেট, বিও তার নিজেরটায় যাবে না, অ্যান্ড সিও তার নিজেরটায় যাবে না। সো আমরা অ্যাকচুয়ালি এই 3টা সেটের ইন্টারসেকশন বের করতে চাচ্ছি। দেখো তো এটা বুঝছো কিনা এইটুক, মানে আমরা এ সেট দিয়ে বুঝাচ্ছি সেই ইভেন্টগুলো যেখানে এ তার নিজের এনভেলপেই যাবে। আর তার তার মানে নিজের এনভেলপে যাবে না, এটা কতভাবে হবে? এ কমপ্লিমেন্ট, বুঝতে পারছো? সো এখানে অ্যাট দ্য সেম টাইম এও তার নিজের এনভেলপে যাবে না, অ্যান্ড বিও তার নিজের এনভেলপে যাবে না, অ্যান্ড সিও তার নিজের এনভেলপে যাবে না। এইটুক কি ক্লিয়ার যে আমাদের অ্যাকচুয়ালি নাম্বার অফ এটা বের করতে হবে? আমরা এখানে এ বি সি 3টা সেট নিয়ে নিছি, বুঝছো এটা? আচ্ছা এখন তোমরা কি ডিমর্গানস ল পড়ছো? ডিমর্গানস ল বলে যে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট, রাইট? এটা সেট ভেন ডায়াগ্রাম দেখে বোঝা যায়। এখন কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা এই 3টার ইউনিয়নকে সাবট্রাক্ট করব। আচ্ছা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত এটা একটু খেয়াল করে দেখো। এটা ভুলেও তোমার অ্যাডমিশন টেস্টে আসবে না কোথাও, তারপর জাস্ট দেখতে চাচ্ছ দেখে দেখাই দিলাম। সো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা তুমি যদি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখো জিনিসটা ইজিলি বুঝতে পারবা। 3টা সেট এরকম ইন্টার কানেক্টেড আছে। সো তোমার ইউনিয়নটা বের করার জন্য 3টাকে আগে ইন্ডিভিজুয়ালি অ্যাড করো, দেন প্রত্যেকটার কমন রিজন মাইনাস করে দাও, দেন ফাইনালি 3টার যে কমন রিজন সেটাকে আবার প্লাস করে দাও, এই যে এই রিজনটাকে আবার প্লাস করো। সো 3টা সেটের ইউনিয়ন অ্যাকচুয়ালি এরকম লিখি, বুঝছো এটা? আচ্ছা সো এখানে আমরা লিখতে পারি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে এবার কেয়ারফুলি খেয়াল করবো। সো আমরা এইটুক লিখে ফেলছি। আচ্ছা নাম্বার অফ ইউ কত বলো তো? টোটাল যতভাবে অ্যারেঞ্জমেন্টটা করা যায় 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস নাম্বার অফ এ মানে হচ্ছে প্রথম খামটা তার ঠিক জায়গাতে গেছে। সো প্রথম খামটা ঠিক জায়গাতে যাবে এটা কয়ভাবে পসিবল? সো প্রথমটা ঠিক জায়গায় গেল আর বাকি দুইটার কি হয়েছে আমি জানি না, সেই দুইটা নিজেদের মধ্যে কতভাবে সফল হইতে পারে? 2 ফ্যাক্টোরিয়াল বার, ওকে? সো প্রথমটা ঠিক জায়গায় গেছে
এটা পসিবল 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। সিমিলারলি সেকেন্ডটা ঠিক জায়গায় গেছে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে, এটাও 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ আর বি দুইটাই ঠিক খামেই ঢুকছে, ঠিক খামে ঢোকাটা তো জাস্ট একভাবেই পসিবল, রাইট? সো এ আর বি এই দুইজন, এ আর বি এই দুইজন নিজ নিজ খামে গেছে, আর বাকি আরেকটা যে আছে সে তাদের মধ্যে 1 ফ্যাক্টোরিয়াল ওয়েতেই সফল হতে পারে, আসলে ওইটাও ঠিক খামেই যাবে। যাই হোক, সো আমরা অত কমপ্লেক্সভাবে চিন্তা না করি, 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইটাও 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস তিনটা খামই নিজ নিজ খামে গেছে, সরি তিনটা লেটারই নিজ নিজ খামে গেছে, এটাও কয়ভাবে পসিবল? অনলি 1 ওয়েতে। এইটুক বুঝছো সবাই? আচ্ছা, সো এটা হচ্ছে 9 মাইনাস 2 প্লাস 2 প্লাস 2, এটা হচ্ছে 6 মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 3 প্লাস 1, ক্যালকুলেট করি কত আসে, 9 মাইনাস 6 মাইনাস 3 হচ্ছে 3 প্লাস 1 4, আচ্ছা এটার অ্যান্সার তাহলে হবে 5, ঠিক আছে? 3 প্লাস 1, হ্যাঁ, ও আচ্ছা সরি সরি সরি, এখানে 9 কেন, হ্যাঁ 6, সো এটা হবে তোমার 2, সো অ্যান্সার কত আসছে 2। জাস্ট দুইটা কেসে এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি রং হওয়া পসিবল, মানে কমপ্লিটলি রং অ্যাড্রেসে যাওয়া পসিবল। আমরা এখান থেকে একটু প্যাটার্নটা খেয়াল করব, ঠিক আছে? দেখো আমি এখানে অ্যান্সারটা বের করার চেয়েও যেটাতে জোর দিতে চাচ্ছি, দেখো এটা থাকুক, একটু ওয়েট, দেখো ব্যাপারটা এরকম হয়েছে, 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আসছে কতবার? 3 বার, মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আসছে কতবার? এটাও আসছে 3 বার, প্লাস এটা অ্যাকচুয়ালি 1 না, এটা অ্যাকচুয়ালি 0 ফ্যাক্টোরিয়াল, মানে বাকি যারা আছে 0 ফ্যাক্টোরিয়াল ওইটাও 1। সো এটাকে অ্যাকচুয়ালি জেনারেলি এভাবে লেখা যায় যে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই 3টা হচ্ছে, দেখো আমরা একটু চিন্তা করি, আমাদের এইটা 3 বার আসছে কেন? কারণ যতভাবে এনটা লেটার থেকে একটাকে চুজ করা যায়, দেখো এই যে এই প্রথমে এ নিছি, দেন বি নিছি, দেন সি নিছি, সো যতভাবে এনটা অবজেক্ট থেকে একটাকে চুজ করা যায়, মানে আমরা এনটা লেটার থেকে জাস্ট একটা লেটার চুজ করতে চাচ্ছি, সো NC1, আর এটা হবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দেন মাইনাস NC2, মানে যতভাবে দুইটা লেটার চুজ করা যায়, যেমন A ইন্টারসেকশন B, B ইন্টারসেকশন C, C ইন্টারসেকশন A, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3C2, যেটা NC2 যে কোনো লেটারের জন্য NC2 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস NC3 যতভাবে তিনটা চুজ করা যায় ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে এটা ফর এভার চলতেই থাকবে আনটিল তুমি 0তে রিচ করতেছো। সো NC 0তে না, অ্যাকচুয়ালি NCN রিচ করতেছো, NCN ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। সো এখান থেকে দেখো আমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাচ্ছি, n ফ্যাক্টোরিয়াল ইন্টু NC0, কারণ NC0 মানেই হচ্ছে 1, সো এই n ফ্যাক্টোরিয়ালের সাথে অ্যাকচুয়ালি একটা NC0 মাল্টিপ্লাইড আছে আমরা ধরে নিতে পারি, মাইনাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু NC1 মাইনাস n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু NC2 প্লাস, সরি এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, আমরা এখান থেকে চারটার জন্য অ্যান্সারটা বের করতেছি, দেখো মাইনাস n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু NC3, এভাবে এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না এখানে আমরা 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু NCN পাচ্ছি। আচ্ছা, আমাদের কোশ্চেনটা কিসের জন্য ছিল, কয়টা লেটারের জন্য বলো তো? 4, সো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4C0 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4C1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4C2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4C3 প্লাস 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4C4, এটা ক্যালকুলেট করে দেখি কত আসে, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4C0
এটা আসবে এরকম 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4c0 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4c1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4c2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4c3 প্লাস 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4c4। সো এটা 9 আসছে। ওকে, সো আমি একটু ভুল বলছিলাম, ওইটা অ্যাকচুয়ালি 8 না, এটা হবে 9। সো অ্যান্সারটা হবে 9। সো এটা হবে সি। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে আমরা এখানে একটা সিরিজ লিখছি না, দেখো মানে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু সামথিং, এইটা অ্যাকচুয়ালি তোমার এন ফ্যাক্টোরিয়াল বাই ই এর সিরিজ। আমরা যখন বাইনোমিয়াল চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো যে এটা আসলে ই এর সিরিজ ইন্ডিকেট করে। ক্লিয়ার? সো আমরা এমসিকিউর শর্টকাট হিসেবে এটা মনে রাখতে পারি। ওকে, সো আমরা এন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ বলো। হুম হুম, হ্যাঁ বলো। হুম 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 হুম, হ্যাঁ 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 হ্যাঁ, হুম, না 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 না, এটা হবে না, দেখো। না দেখো, তুমি ফার্স্ট এডটার জন্য, না না হবে না, দেখো তুমি ফার্স্ট এডটার জন্য বলতেছো তিনটা এনভেলপ রং। সো আমি তোমাকে একটু বলি যে কেন এই লজিকটা ফেল করবে। দেখো আমার কাছে 4টা এনভেলপ আছে আর 4টা লেটার আছে, 4টা এনভেলপ 4টা লেটার এরকম। সো ওর জন্য 3টা রং এনভেলপ, ওকে আমি এইটাকে এইখানে দিয়ে দিলাম। ওকে, আর তুমি বলতেছো যে আচ্ছা এরপর সেকেন্ডটার জন্য 3টা রং এনভেলপ, তুমি ওকেও ধরো এইখানে দিয়ে দিলা। ওকে, এবার থার্ডটার জন্য দেখো এইটা রং এনভেলপ ঠিকই, তুমি ওইটাকেও এখানে দিলা, বাট তখন তোমার ফোর্থটাকে বাধ্য হয়ে ঠিক জায়গায় দেওয়াই লাগতেছে। সো তখন কি, হুম, হ্যাঁ এখন এই যে তোমার স্পেস রিডিউস হয়ে যাচ্ছে না, মানে আমার কাউন্টিং কমে আসতেছে না, মানে আমার তো প্রত্যেকটার জন্য তাহলে 3টা করে অপশন নাই, অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা। বুঝতে পারছো? সেইটাই আমরা এখানে ক্লেভারলি হ্যান্ডেল করছি, এখানে ওই কাজটাই করা হয়েছে। যে এই যে দেখো তুমি যেখানে ওই যে প্রত্যেকটার জন্য 3টা অপশন বলতেছো, এটা অ্যাকচুয়ালি 3টা অপশন না, কিছু কিছু ক্ষেত্রে এটা 2টা, কখনো একটা, এরকম। বুঝতে পারছো? সো ওই লজিকটা অ্যাকচুয়ালি কাজ করবে না, এটার জন্য সবচেয়ে ভালো ওয়ে এটাই। আরেকটা ওয়েতে করা যায়, বাট ওইটা অ্যাকচুয়ালি আমাদের এই সিলেবাসের একদমই নাই। ওইটা হচ্ছে তোমার রিকারেন্স ইউজ করে করা যায়, ওইটা তুমি যদি পরে সিএসসি নিয়ে পড়ো তখন দেখবা আর কি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বাট তখন তুমি যে বললা যে প্রত্যেকটার জন্য 3টা অপশন, এইটার জন্য কি 3টা অপশন আছে নাকি 2টা অপশন? ঠিক আছে, সো এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এর জন্য আমরা এইভাবে করতে পারবো না এটাকে। ওকে, আচ্ছা, সো ডিরেঞ্জমেন্টের ম্যাথ অ্যাকচুয়ালি কখনো আসবে না, তারপরে যেহেতু আসলো আমরা একটু দেখাই দিলাম। এটা তুমি এমসিকিউ শর্টকাট হিসেবে এন ফ্যাক্টোরিয়াল বাই ই, এটার সিলিং নিবা, মানে এন ফ্যাক্টোরিয়াল বাই ই করে যেই ভ্যালুটা আসবে তার নিয়ারেস্ট হায়ার ইন্টিজারটা নিবা বা গ্রেটার ইন্টিজারটা নিবা। যেমন আমাদের 8 পয়েন্ট সামথিং আসছিল তো, 8.82। সো আমরা এখানে নিয়ারেস্ট যেটা মানে 9কে আনসার নেব, বাট এটা কোথাও আসবে না, আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এরপর আমাদের 47 ইজি, NC10 ইজ ইকুয়াল টু NC6, রাইট? এটা কি 6 লেখা না? হুম, আচ্ছা এখন দেখো দুইটা কম্বিনেশনের এরকম যদি ইকুয়াল হয়, এটা একটু মনে রাখবা যে NCA আর NCB দুইটা যদি সমান হয় তাহলে দুইটা ঘটনা হইতে পারে, হয় এ আর বি সমান, অর এ প্লাস বি ইকুয়ালস এন। যেমন দেখো 7C3 আর 7C4 ইকুয়াল, কেন? এই 3+4 করলে অ্যাকচুয়ালি 7 পাওয়া যায়। আবার 7C4 ইকুয়ালস কত? 7C3ও। সো দুইটা হয় ইকুয়াল হবে অথবা তাদের সামেশনটা এন এর সমান হবে। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এন সমান হবে 10+6, 16। আর দেখো 16C10 আর 16C6 এটা কিন্তু ইকুয়াল, আমরা এমনিতেই বুঝি। ক্লিয়ার এটা? এবার 49 হচ্ছে
In how many ways can 6 boys be arranged in a 6-seated bench? 6 factorial, 6টা জায়গায় 6জন ছেলেকে কতভাবে সাজানো যায়? 6 factorial. ওকে, তারপর 55 এ বলছে in how many ways students can be divided into 2 equal groups. এখানে স্টুডেন্টের নাম্বার বলে নাই, কোশ্চেনটা ভুল। 56 how many significant numbers of 5 digits can be formed with 3 4 5 6 7 in which 4 and 6 must be placed in second and fourth position respectively in every number. আচ্ছা, সো আমাদেরকে বলছে সিগনিফিক্যান্ট নাম্বারস অফ 5 ডিজিটস। সিগনিফিক্যান্ট মানে বুঝো, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে ফার্স্টে কোনো জিরো নেই, ঠিক আছে? সো 5 ডিজিটের সিগনিফিক্যান্ট নাম্বার ফর্ম করতে হবে, যেখানে আমাদেরকে বলে দিছে 3 4 5 6 7 দিয়ে নাম্বারটা ফর্ম করবা, আর 4 আর 6 অবশ্যই সেকেন্ড অ্যান্ড ফোর্থ পজিশনে থাকবে। আচ্ছা, সো এখানে বলছে রেসপেক্টিভলি, দ্যাট মিনস 4 অবশ্যই এখানেই থাকবে, 6 অবশ্যই এখানেই থাকবে। সো এই দুইটার পজিশন তো ফিক্সড, সো ওরা আউট অফ কাউন্ট। সো আমাদের এই দুইটা বাদ, সো বাকি আছে 3জন, 3জনকে 3 জায়গায় সাজানো যায় 6 ওয়েতে। সো অ্যান্সার হবে 1। ডান এটা? হ্যাঁ বলো। হুম 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 আচ্ছা, এটা আমি একটু দেখাই। ধরো আমি এখানে অ্যাজিউম করে নেই যে 10জন স্টুডেন্ট আছে, ওকে? 10জন স্টুডেন্ট আছে, আমরা ইকুয়ালি ডিভাইড করব। সো ইকুয়ালি ডিভাইড মানে একটায় 5জন আর আরেকটায় 5জন। সো যেহেতু গ্রুপ বানাইতে হবে, সো আমরা একটু খেয়াল করব যে আমরা 10জনকে একসাথে অ্যারেঞ্জ করে দিতে পারি, একই গ্রুপের 5জন 5জন অ্যারেঞ্জ হবে না, আবার দুইটা গ্রুপ নিজেদের মধ্যেও অ্যারেঞ্জ হবে না। এটা হবে আনসার। অর তুমি যদি সি দিয়ে চিন্তা করতে চাও, ফার্স্ট গ্রুপটার জন্য 5জন, বাকি থাকে 5জন, সেকেন্ড গ্রুপটার জন্য 5জন, বাট ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুইটা যাতে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ না হয়, ঠিক আছে? এইটা হবে আনসার যদি 10জন স্টুডেন্ট থাকে। এখন ক্লিয়ার? ওকে, সো এখানে সো আমাদের এই পর্যন্তই। আই হোপ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আর কোনো প্রবলেম নাই। অ্যান্ড তোমরা এখন নিউটনিয়ান মেকানিক্সটা স্টার্ট করে দাও, ঠিক আছে? নেক্সট মানডেতে আমরা কিন্তু কেমিস্ট্রি পড়বো, সো তার আগে যাতে এটা শেষ হয়, নিউটনিয়ান মেকানিক্স। ওকে, সো এটা পড়ো। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।